على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আজকে সকালে জাকাত ক্লাসে কেউ ছিল? আছেন কেউ? জাকাত ক্লাস কেমন হয়েছে? ওটাও ম্যারাথন ক্লাস হয়েছে, 2.5 ঘন্টার ক্লাস হয়েছে। ওইটা তো পড়ে শেষ করতে পারছি। আল্লাহ যেন আমার জন্য সহজ করে দেন, আমি যেন এই বইটা শেষ করতে পারি ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। আমরা আসলে পড়তেছিলাম, বেশ কিছু দূর আসছিলাম, আমার এটা তো হাইলাইট করা আছে। তো আমাদের হচ্ছে এখন আজকে যেটা পড়বো 67 নাম্বার পেজ থেকে, যে রমাদানের আদর্শ রুটিন, আমাদের রুটিনটা কেমন হবে। বলছে যে রমাদানের আগে রুটিন এলোমেলো হয়ে যায় আমাদের, তাই আগে ভাগেই পরিবর্তিত শিডিউল অনুযায়ী নতুন রুটিন করে রাখলে রমাদানের মাসে আরো প্রোডাক্টিভ আমল করা কাটানো সম্ভব হবে। আমাদের সবার জীবনযাত্রা এবং দায়িত্বগুলো একরকম নাই, তাই সবার রুটিনও একরকম হবে না, এটাই স্বাভাবিক। তবুও একটা সাজেশন এখানে দিছে ওরা। বলছে যে সেহরির জন্য উঠুন, এতে যদি এ সময় খেতে আপনার ভালো না লাগে তাও উঠে পড়ুন, অল্প কিছু হলেও খেয়ে নিন বা পান করুন, যাতে প্রতি রাতে সেহরির সুন্নাহ পালন করে আপনি প্রতিদান পেতে পারেন, কেননা সাহারির মধ্যে আছে বারাকা। তো এটা হাদিস, সহিহ বুখারীর হাদিস আসছে। তো আমরা সাহারি খাইতে ভালো না লাগলো, ব্যাপারটা হচ্ছে কি, আমি খাইতে পারি না, বমি বমি লাগে, খাইলে রোজা রাখতে খারাপ লাগে, এগুলি সব ওয়াসওয়াসা, বিশ্বাস করেন। এগুলি সব ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা, যাতে আমরা ভালো কাজটা না করতে পারি, আমরা যাতে সাহারি থেকে উপকৃত না হইতে পারি। তো আমরা নিয়ত করবো এবার যে কিচ্ছু না খেতে পারি, শুধু খেজুর খাবো, একটা একটা খেজুর খাবো, এক গ্লাস পানি খাবো। এটা আমি এই জন্য খাচ্ছি না যে আই এম ইন নিড অফ দিস, আমার দরকার নাই, কিন্তু আমি তাও খাবো। কারণ কি? কারণ হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সেহরি গ্রহণ করো, কারণ সেহরিতে আছে বারাকা। বাস শেষ, আর এর মধ্যে আর কোনো কথা নাই কিন্তু পরান্তু লেকিন, আমার এটা সমস্যা, ওটা সমস্যা, আমার এটা হয় সেটা হয়, কিছু নাই। আপনার যখন নিয়তটা থাকবে একমাত্র এবং শুধুমাত্র সহিহ হাদিস অনুসরণ, তখন আসলে আর কোনো কিছু স্থানও পাবেন না আপনার মাথার মধ্যে। হ্যাঁ, বলছে যে এই সময় চেষ্টা করুন 2 রাকাত নফল সলাত আদায় করার, যাতে রাতের শ্রেষ্ঠ অংশে 3 ভাগের শেষ ভাগে আপনি সলাত আদায় আর দোয়া করার সওয়াব অর্জন করতে পারেন। নিজের গুনার দিকে লক্ষ্য রেখে এই সময়টাকে ব্যবহার করুন, এরপর ইস্তিগফার করতে থাকুন। এই যারা এই রাতের এই সময়টাকে ইবাদতরত থাকে, আল্লাহ স্বয়ং তাদের প্রশংসা করেছেন। সূরা আল ইমরানের 17 নম্বর আয়াতে বলা হয়েছে। তো আসলে আমরা বারবারই বলতেছি, মানে ভাঙ্গা রেকর্ডের মতো একটাই বাজাইতেছি, এখন আমি বুঝি নাই, এক কথা বারবার বললে হয়তো বা এটার মাহাত্ম্য কমে যায়, কিন্তু তারপরেও বলতেছি, সেটা হচ্ছে আমরা কি করব, সেহরির আজানের আগে 15 মিনিট, ইফতারির আজানের আগে 15 মিনিট আমরা খালি দোয়া করবো আর ইস্তেগফার করবো, আর কোনো কাজ করবো না। সেহরি খাওয়ার জন্য একটু আগে উঠবো, একটু আগে উঠবো, মানে এটা আপনি প্র্যাকটিস করবেন, সবাইকে এখন থেকে বলবেন যে আমরা সেহরি খেতে কিন্তু একেবারে, অনেকেই আছে কি করে, এই শোনো, সেহরিতে আজান দেওয়ার আমার 5 মিনিট আগে আমাকে তুলে দেবে, আমি 5 মিনিটে খাবো, খায়া অজু করে মসজিদে চলে যাবো। তাহলে এত কষ্ট করে যে আমি উঠলাম, আমি যদি জাস্ট 15 মিনিটস আগে উঠি বা 20 মিনিটস আগে উঠি, যে 5 মিনিটে আমি খাবো রেডি হব, সেই 5 মিনিট নিয়ে 20 মিনিটস আগে উঠলাম, উঠে আমি রেডি হইলাম, হয়ে মসজিদেই চলে গেলাম, কোনো সমস্যা নাই, গিয়ে 15 মিনিট আজানের আগে বসে ইস্তেগফার করলাম। মেয়েরা যারা মসজিদে যাবে না তারা বাসায় ইস্তেগফার করলো, খেজুর খান, পানি খান ওই সময়। যদি আপনি ভাত খেয়ে থাকেন আগে, তারপরে যদি আপনি মনে করেন যে আচ্ছা ইফতারির তো সেহরির তো এখনো সময় আছে, আজানের আগ পর্যন্ত আমি খাবো, খান, কোনো সমস্যা নাই, পানি আর খেজুরের প্লেট একটা নিয়ে জায়নামাজে বসে যান, নিজেও বসেন, অন্যদেরকেও বসতে বলেন, বলে সবাইকে বলবেন যে সেহরি খেতে হবে এবং আমাদের কি করতে হবে, অবশ্যই অবশ্যই দোয়া করতে হবে। প্রিয় ভাই, নিশ্চিত করে নিন কমপক্ষে ফজর আর ঈশার সলাত আপনি মসজিদে জামাতের সাথে আদায় করছেন। বেশিরভাগ মানুষেরই কাজের সময়ের সাথে এই দুই ওয়াক্তের কোনো ঠুকাঠুকি যেহেতু লাগে না, অতএব এই দুই ওয়াক্ত জামাতে আদায়, আদায় করা সহজ। যদি এটা আপনি করতে পারেন তাহলে আপনাকে পুরো রাত সালাতে দাঁড়িয়ে থাকার সওয়াব দান করা হবে। মুসলিম শরীফের হাদিস 656 নম্বর। নিশ্চিত করুন যাতে ফজরের সলাতের পর সকালের জিকির আর আসরের সলাতের পর বিকালের জিকির মিস না হয়। যেদিন কাজের কোনো তাড়া নেই সেদিন চেষ্টা করুন ফজরের সলাতের পর সূর্য না ওঠা পর্যন্ত মসজিদে বসে থাকার।
এবং তিলাওয়াত ও জিকিরে মশগুল থাকার। সূর্য ওঠার 15 মিনিট পর আরো কিছু পর সলাত আদায় করুন, সলাতুল দুহা। চাইলে সূর্য আকাশে ওঠার 10 মিনিট আগেও এই সলা আদায় করে নিতে পারেন। যে ব্যক্তি এই সলা আদায় করবে তাকে পরিপূর্ণ একটি হজ এবং উমরার সওয়াব দেওয়া হবে ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস, 586 নম্বর। প্রতিদিন কাজে বেরোবার আগে নিয়ত করুন যে সময়গুলো আপনি কাজে লাগাবেন আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য, হালাল উপার্জনে, যাতে করে দিনের প্রত্যেকটি মিনিটের জন্য আল্লাহ আপনাকে সওয়াব লিখে দেন। 9টা 5টা চাকরিতে এই বিষয় নিশ্চিত করে নিন যে এই সময়ের ভিতর আপনার মুখ আল্লাহর জিকির থেকে সামান্য সময়ের জন্যই বিরতি পাবে। এটাও নিশ্চিত করুন যে সব ধরনের গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার মাধ্যম হিসেবে আপনার সাথে আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো সিয়াম পালনরত অবস্থায় আছে। কথা বললাম না, কিন্তু চোখ দিয়ে সারাক্ষণ খেলা দেখলাম আর সিরিয়াল দেখলাম, লাভ আছে? নাই। ঘরে ফিরে এসে একটু বিশ্রাম নেবার পর 1 ঘন্টা আল্লাহর কালাম তিলাওয়াত বা এর অর্থ নিয়ে পড়ালেখায় উৎসর্গ করুন। ইফতারির আগে আধা ঘন্টা কাটান একনিষ্ঠ দুয়ার মাধ্যমে, কেননা পুরো রমাদানেই রোজাদারের দুয়া কবুল হয়ে থাকে। মাগরিবের পর খাবার দাবার সেরে ইশার আগ পর্যন্ত সময়টুকু শক্তভাবে তিলাওয়াতে অতিবাহিত করুন। একদিনও যাতে তারাবি সলা মিস না হয় সেটা নিশ্চিত করুন। সেই মসজিদটাই বেছে নিন যেখানকার তিলাওয়াত আপনার অন্তরকে সবচেয়ে বেশি স্পর্শ করে। প্রতিদিন সাদাকা করুন। এই জন্য আপনার জন্য সহজ এমন একটি পরিমাণ ঠিক করে নিন। যদি কয়েকদিন ভুলে যাবার কথা ভেবে উদ্বিগ্ন হন, তাহলে দৈনিক একটা খরচের পরিমাণ ঠিক করে নিন। প্রতি সপ্তাহে কমপক্ষে একটা ইলমি হালাকার অংশগ্রহণের টার্গেট নির্ধারণ করে নিন, কেননা এইসব মসজিদে ফেরেশতাগণ আগমন করেন এবং এই মজলিস গুলোকে আল্লাহ রহমত দ্বারা চারপাশ থেকে ঘিরে রাখেন। প্রতিদিন একজন আত্মীয়কে দাওয়াত দেওয়া বা তার বাসায় যাওয়ার টার্গেট সেট করুন, কেননা আত্মীয়তার বন্ধন রক্ষা করা এবং মানুষকে হায়াতকে বাড়িয়ে দেয়, সম্পদকে বৃদ্ধি করে এবং জীবনের মন্দ সমাপ্তি থেকে তাকে রক্ষা করে। তবে এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই মানে গীবত হয় এরকম আত্মীয়ের বাসায় যাওয়া যাবে না। যারা ভালো, যারা হচ্ছে যে প্র্যাকটিসিং, তাদের বাসায় যেতে হবে। হ্যাঁ, যারা বুঝবে যে হ্যাঁ রমাদান, সো এটা গল্প করেন না, সে আসলেই ইবাদতের উদ্দেশ্যে আসছে, যে আল্লাহ তাকে বলছেন এই জন্য আসছে। রমাদান মাসে আমলে মনোযোগী হওয়ার উপায়। বেশ কয়েক সপ্তাহ আগে এক মঙ্গলবারের কথা, আমি প্রচন্ড ব্যস্ত, মানে রাইটার বলতেছে, আমি না, রাইটার। হ্যাঁ, ডকুমেন্ট লিখে শেষ করতে হবে, প্রিন্ট করতে হবে, তার কপি, ফাইলিং, কত কি কাজ। মিনিট আর ঘন্টার সাথে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছি আমি। সময়ের সাথে পাল্লা দেয়া যতটা বেশি সময়ের সাথে পাল্লা দিয়ে যতটা বেশি কাজ করে নেওয়া যায় আর কি। একটা মিনিট, আমার মনে হয় আপনারা মনে হয় আমার কথা দূর আসতে শুনতে পাচ্ছেন। আমার না অনেক শরীরটা খারাপ, আমার অনেক, ওই যে একবার পিঠ ব্যথা হয়েছিল, ব্যথাটা আবার আসছে। আমি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বেল্ট টেল্ট পরে থাকি সারাক্ষণ। ওকে, এখন মনে হয় একটু ভালো শুনতে পাচ্ছেন। ওকে, তারপরে বলছে কি, সূর্য ডুবছে, আকাশ প্রায় কালো হয়ে যাচ্ছে। এই সময় আমার হুঁশ হলো যে সারাদিন কিচ্ছু মুখে দিইনি। একবারে ফজরের পর থেকে কিছুই খাওয়া হয়নি আমার। আমি সাওম পালন করছিলাম না, তবুও ক্ষুধার যন্ত্রণা সারাদিনের মধ্যে একবারও আমাকে ভোগায়নি। কিন্তু আগের দিন এরকম হয়নি। যেদিন আমি ঠান্ডায় কাঁপছিলাম, ছিলাম ক্ষুধার্ত, তন্দ্রাকাতর, একই সাথে সিয়ামরত। বারবার ঘড়ি দেখছিলাম আর ভাবছিলাম আর কত মিনিট, আর কত ঘন্টা বাকি মাগরিবের আজানের কর্ণকুহরে, আজান আমার কর্ণকুহরে প্রবেশ করে। জিজ্ঞেস করতেই পারেন এই 2 দিনের তফাৎটা কোথায় ছিল? উত্তরটা হচ্ছে লক্ষ্যে। প্রথম দিন আমার একটা ডেডলাইনে পৌঁছাবার দরকার ছিল, হাতের কাজ শেষ করবার তাড়া ছিল, সেই দিন একটা লক্ষ্য ছিল, আর এটাই ছিল ডু অর ডাই পরিস্থিতি। আর যেদিন সিয়ামরত ছিলাম সেদিন আমার লক্ষ্য ছিল একটাই, সেটা হচ্ছে খাবার। তাই আমি যত জলদি খাবারটা পাওয়া যায় আমার পেটে পড়ুক, সেটার উষ্ণতা ভরিয়ে দিক, আমাকে সুখী করে তুলুক, এই জিনিসগুলো আশা করছিল। আরো একটা রমাদান আমাদের দোরগোড়ায়। আমাদের এই প্রশ্নটা 1 নম্বরে আসে, সেটা হচ্ছে আমাদের লক্ষ্যটা আসলে কি? আমরা কি উদ্বিগ্ন হয়ে প্রতি ঘন্টা ঘড়ির দিকে তাকিয়ে থাকবো? আমরা কি কেবল ক্যালেন্ডারের একটার পর একটা দিন টিক দিয়ে সাওম পালন করব? 30 দিনে শেষে কোরআন খতম হবে এমন কোনো বাধ্যবাধকতার অনুভূতি নিয়ে আমরা কি কোরআন জুজের পর জুজ পড়তেই থাকবো? আমরা কি তারাবিতে শুধু আমাদের সমাজ কিংবা পরিবারকে খুশি করার জন্য দাঁড়াবো? এভাবেই একটার পর একটা রমাদান আসে আর চলে যায়। আর আমাদের ইমানের মানদণ্ড এক এক সময় এক এক স্তরে উঠানামা করতেই থাকে আর করতেই থাকে। সম্ভবত আমাদের ইবাদত গুলো
এখন স্রেফ কিছু আচার আর প্রথায় রূপ নিয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা রমাদানকে চিনে থাকি। এটা একটা বিপজ্জনক আর পিচ্ছিল ঢালের মতো, কারণ এর মাধ্যমে এটাই প্রমাণ হয়ে যায় যে আমাদের কাজের সাথে খুব সামান্যই চিন্তার সংযোগ থাকে। এই সামান্য চিন্তাও আমাদের অনেকের আছে কিনা সন্দেহ। সিয়ামরত অবস্থায় অফিসে যাওয়ার জন্য আমাদের জন্য হয়ে যায় কেবলই খালি পেটে অফিসে যাওয়ার নামান্তর। ক্ষুধার জন্য ক্ষুধার প্রতিটি আঘাতে আঘাতের সময় আমরা ভুলে যাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমরা ভুলে যাই, আমরা ক্ষুধার আঘাতে ভেতরে ভিতরে একেবারে অস্থির হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন আমাদেরকে সূরা বাকারার 183 নম্বর আয়াতে যে, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়াম বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদের দেওয়া হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অধিকারী হতে পারো। তো আমাদের আমাদের খালি পেটকে ইফতারের সময় মজার মজার খাবারে ভরপুর করে তোলার চিন্তায় সান্ত্বনা দিই আমরা আমাদের খিদার সময়গুলাকে। ফলাফল দ্বারা এটাই যে আমাদের সিয়াম অর্থহীন হয়ে যায়। ইন্টারেস্টিং বিষয় হলো সিয়াম সম্পর্কিত এই আয়াতে তাকওয়ার অর্থ আল্লাহ সচেতনতা হবে। হুম, ইন্টারেস্টিং। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাওম বাধ্যতামূলক করেছেন যাতে করে আমরা তার ব্যাপারে সচেতন হতে পারি। অথচ কয়েকদিন আগেই আমি যা করেছিলাম সেটা ছিল ঘড়ির ব্যাপারে সচেতন হওয়া। আমরা অমনোযোগী হয়ে তারাবি আদায় করি আর কিয়ামে দাঁড়িয়ে কোরআনের শব্দগুলো এমন ভাবে শুনি যেন কিছুই আমাদের মাথার মধ্যে আলোড়ন তুললে না। আমরা কোরআন বুঝি না, আর তাই কোরআন আমাদেরকে স্পর্শও করে না। আমরা কিয়াম করে থেকে রুকুতে যাই, রুকু থেকে সিজদা, সিজদা থেকে জলসা, তারপর আবার সিজদা, কিয়াম, আবার রুকু, এভাবে চলতেই থাকে একটা চমৎকার চাঙ্গা করে দেওয়ার মতো রুটিন। রুটিনটা আমাদের মনে করিয়ে দেয় আমাদের মূল পেশিগুলোকে শক্তিশালী করে তুলতে চাই। কিন্তু আমরা আধ্যাত্মিক ভাবে আমরা কি অর্জন করছি? এমনকি বুদ্ধিবৃত্তিক ভাবে যদি আমরা একই কাজ করি, তাহলে মুসাফে লেখা শব্দগুলো আমাদের অপেক্ষায় আছে বহু বছর। তাহলে সেগুলোর কি হবে? তাই আসুন রমাদানে আমরা লক্ষ্যের প্রতি দৃষ্টি নিবদ্ধ করি। আসুন আমরা ডুবে যাই মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করতে, যাতে আমরা বারবার ঘড়ির দিকে না চাওয়া লাগে। আর কখন সমুচা আমাদের ঠোঁট স্পর্শ করবে এটা নিয়েও না ভাবা লাগে। বরং এখন থেকে আমাদের ক্ষুধা অনুভব করব সচেতন ভাবে, সতর্ক থাকবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে, সতর্ক থাকবো আমার মুখে উচ্চারিত প্রতিটি শব্দের ব্যাপারে, সতর্ক থাকবো মনের মধ্যে খেলে বেড়ানো এবং অন্তরে প্রবেশ করা যে কোনো চিন্তা চেতনার ব্যাপারে। আসুন এই মাসের প্রতিটি দিনে হামাগুড়ি দিয়ে হলেও আমরা এই ছোট্ট সময়ের ভিতরে আখিরাতের দিনগুলোকে অনেকগুলো ডেডলাইনে পৌঁছানোর চেষ্টা করতে থাকি ইনশাআল্লাহ। একটি সচেতন রমাদান আমাদেরকে সহায়তা করতে পারে। কিছু পরামর্শ আর বিবেচনা আমরা দেখতে পারি। আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে। মনকে লক্ষ্যের প্রতি নিবদ্ধ করা। তাহলে আমাদের বলছে যে একটা প্ল্যান করতে হবে, বলছে সাহারি গ্রহণ করার ব্যাপারে, বলছে রাতে ঘুমানোর ব্যাপারে কঠোর হইতে বলছে। বলছে যে একটা অ্যালার্ম সেট করতে হবে এবং আমাদের তাড়াতাড়ি ঘুমাইতে হবে। তাড়াতাড়ি ঘুমানো মানে কিন্তু 12টার সময় ঘুমানো না। তাড়াতাড়ি ঘুমানো একটু বেশি তাড়াতাড়ি ঘুমানো, 9টায় ঘুমায় যাওয়া। তারপরে মনে করেন পারলে মানে বা যারা মসজিদে নামাজ পড়ে এসেই ঘুমায় যাওয়া, বা 10টা 10:30 হাইয়েস্ট, তাই না? বা 11টায় যাদের নামাজ শেষ হয় তারা এসে 11টায় ঘুমায় যাবে। মানে নামাজ থেকে আসার পরে হালকা খাবার খেয়ে ঘুমায় যাবে। ঘুমায় গেলে তারপরে মনে করেন রাতে সেহরির 1 ঘন্টা আগে বা 1.5 ঘন্টা আগে উঠে কোরআন পড়া, তারপরে হচ্ছে আহ নফল সালাত আদায় করা, এইগুলা করবে। তো এটাই বলছে যে রাতের বেলা আমাদের আসলে ঘুমানোর ব্যাপারে খুব সচেতন হইতে হবে। কোনোভাবেই এটাকে মানে অহেতুক বসে থেকে সময় নষ্ট করা যাবে না। তো বলছে যে পুরো দিন জুড়ে নিজের কাজ এবং কথার ব্যাপারে আমাদেরকে কি করতে হবে? সচেতন থাকতে হবে। নিজেকে বারবার মনে করিয়ে দেবেন যে আমি এখন সিয়ামরত অবস্থায় আছি। এটাকে পাশ কাটিয়ে যাবার মতো তুচ্ছতা ছিল কবার মতো কোনো কিছু মনে করবেন না। মনে রাখবেন শুধু পানি আর খাবার থেকে বিরত থাকার চেয়েও বেশি কিছু হচ্ছে আমাদের সম। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মিথ্যা কথা বলে এবং মন্দ কাজ পরিত্যাগ করবে না, তাদের খাবার পানি থেকে বিরত থাকার কোনো জরুরত আল্লাহর নেই। এটা বুখারী শরীফের হাদিস। বলছে যে যখন নিজের কামনা বাসনার প্রতি তাড়না অনুভব করবেন, তখন সাওমের উদ্দেশ্যে আপনার মনোযোগ হারিয়ে যেতে থাকবে। যখন তখন নিজেই মৌখিক শক্তি বৃদ্ধি করুন, যাতে নিজেকে এবং অন্যদেরকে মনে করিয়ে দিতে পারেন আপনি সিয়ামরত আছেন এবং মন্দ কাজ থেকে কথা থেকে সিয়ামরত অবস্থায় আছেন। কি করতে পারেন? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কি করতে হবে, এবং হাদিসেও আসছে
আমাদের মনে করেন অনেক সময় ওয়াসওয়াসা আসে না, অনেক সময় চিন্তা ভাবনা আসে, ইভেন সলার মধ্যেও বলা হয়েছে এটা করতে, আমরা কিন্তু এটা করি না। আমি তো অন্তত ভুলে যাই, মনে থাকে না। যখনই উল্টাপাল্টা চিন্তা আসবে যে অমুকে কি গিবটটা করলো রে, আয় হায় রে, ওর কি হবে রে, এরকম চিন্তা ভাবনা যখনই আসবে, আমরা কি করব, আমরা হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো, আর বাম দিকে থু 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 3 বার বলবো। তাহলেই দেখবেন কি যে ওয়াসওয়াসা কমে যাবে, চলে যাবে। তারপরে কি বলছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি সিয়ামরত অবস্থায় কোনো মূর্খ ব্যক্তি এসে তোমার সাথে কথা ঝগড়া বাঁধায়, তুমি বলে দাও আমি সিয়াম পালনকারী। আয়াত মুখস্থ করা। তো বলছে যে আপনি যখন ফরজ সালাতে দাঁড়াবেন, তখন আপনি জানেন না, তখন আপনি না জানেন যে আপনি তখন যদি আপনি না জানেন যে আপনি কি সলাতে কি পড়ছেন, তাহলে সেটা আপনার উপর খুবই কম প্রভাব ফেলবে। ধরুন ধরুন আপনি রাশিয়ান ভাষায় কারোর সাথে আলাপ আলোচনার মত্ত আছেন, ধরে নিন আপনি রাশিয়ান ভাষা আপনার জানা না, তাহলে এই আলোচনার যে চালাতে পারছেন কারণ আপনি আগেই মুখস্থ করে নিয়েছেন কি বলতে হবে। মুখস্থ করে কথা বলছেন বলে আপনি নিজে কি বলছেন সেটা আপনি নিজেই বুঝতে পারেন না। এটা এই কথোপকথনটা হচ্ছে নিরর্থক। যদি আমরা সলাতে তিলাওয়াত করা আয়াতের অর্থ না বুঝতে পারি, তবে আমাদের সলাতের দশাও ঠিক এমনই হবে। আমরা জুজাম্মা যারা মুখস্থ করছে তারা কিছু সূরা যেগুলো আমরা ফরজ সালাতে পড়বো সেগুলোর অর্থ শুদ্ধ মুখস্থ করে ফেলতে পারি। হ্যাঁ, নামাজের মধ্যে করা যাবে। নামাজের মধ্যে মনে করেন আপনি সূরা ফাতিহা পড়তে পড়তে হারাই গেছেন না, এটা তো মনে থাকে না, প্রায় তো হারাই যায় না আমরা। সূরা ফাতিহা পড়তে পড়তে কি জানি সূরা দিয়ে আসছিলাম রে, ওহো রে, দরজাটাকে নক করলো, এরকম হয়। তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে শব্দ করতে হবে হালকা করে, থু থু থু, এরকম আর কি। থুতু বের করতে হবে না, বলছে ড্রাই, মানে জাস্ট এয়ার, থু থু থু, এরকম 3 বার করতে হবে বাম দিকে, হ্যাঁ। তারপরে বলছে কি যে অল্প দিয়ে শুরু করুন, সলাতের এক অবস্থা থেকে আরেক অবস্থায় যেতে আমরা যে বাক্যাংশ গুলা পড়ি, যেমন আমরা রুকুর সময় বলি সুবহানা রব্বিয়াল আলা আজিম, সিজদাতে বলি সুবহানা রব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এগুলো সবগুলোর অর্থ আমাদের মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। তো বলছে যে তারাবির ক্ষেত্রে সলাতে তিলাওয়াত করা হবে এমন প্রতিটি সূরার শব্দের রমাদান আসার আগেই শেখা হয়তো সম্ভব হবে না। এর পরিবর্তে আপনি মসজিদ থেকে জেনে নিন প্রতি রাতে কোরআনের কতটুকু তিলাওয়াত করা হবে। এরপর সময়ের আগেই প্রস্তুত হয়ে যান, রাতে তিলাওয়াতটুকু করা হবে সেটুকুর অর্থ পড়ে ফেলুন আগেই, এবং পারলে প্রাসঙ্গিক প্রেক্ষাপটও পড়ে নিতে পারেন। এগুলো হচ্ছে খুবই ভালো ভালো সব আমাদের সাজেশন আর কি, আমাদেরকে দিয়েছেন উনি। বলছেন যে আপনাদের যে যতটুকু নিতে পারেন আপনারা নিবেন। বলছে যে আপনি সালাতে দাঁড়িয়ে কান খুলে মনোযোগের সাথে ইমামের তিলাওয়াত শুনতে হবে। আয়াতের অর্থ নিয়ে গভীরভাবে ভাবতে হবে যে যে প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হয়েছিল, কল্পনা করতে হবে এই আয়াতটা যখন নাজিল হয়েছিল, এই আয়াতটা এখন নাজিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহর সাথে কথা বলুন। যে কোনো কিছুর চেয়ে রমাদান আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক গড়ে তোলার মাস হয়ে ওঠাটা বেশি জরুরি। আল্লাহর সাথে এই সম্পর্ক না থাকার কারণে আমরা ইবাদতে নিজেদেরকে যুক্ত করতে পারি না, উদাসীনতার সাথে কোনো মতে কাজ ছেড়ে নেই। এটার কারণ হলো আমরা আসলে জানিই না আমরা কার ইবাদত করছি, কার সাথে কথা বলছি। তাই তো এই মাসে এই সমস্যাটা দূর করে ফেলুন। বসুন, শুধু আপনি আর আল্লাহ, আল্লাহ আল্লাহ, আর কেউ নয়। আল্লাহর সাথে শুরু করুন গভীর কথা শুরু করুন গভীর সত্যিকারের এক কথোপকথন। গভীরতা আনুন আপনার ভাষায়, আপনার শব্দে। মন খুলে বলুন নিজের সমস্ত লুকানো কথা, লুকানো অনুভূতি খুলে বলুন আল্লাহকে। আমরা কিছু বাংলা দোয়া, মানে ওই যে রব্বানার বাংলা কনভার্সন দিছি না, তো আপনারা এই ফাইলগুলো প্রিন্ট করে নিতে পারেন, এত সুন্দর করে বলছে। তো এই জিনিসগুলো আপনারা আগে থেকে পড়ে নিবেন, এমন না যে আপনি মানে রমাদানের শুরু হয়েছে এরপর আপনি ফাইল প্রথম খুলছেন। আমি একটু আপনাদেরকে, সরি একটু দেরি হবে, সমস্যা নাই, আমাদের তো আর এমন না যে আমাদের কোনো কাজ আছে, কারো কাজ থাকলে চলে যাবেন, কোনো সমস্যা নাই। আমরা একটু দোয়াগুলো দেখি, আমরা কোন দোয়াগুলা কিরকম পড়বো। যেমন মনে করেন এই যে একটা দোয়া আছে, দোয়া ফর চিলড্রেন ইন রমাদান, ওপেন। এই দেখেন, এই দোয়াটা আপনি যদি বইটা খুলেন, মানে এই এই ফাইলটা খোলেন, প্রিন্ট করে নিবেন না পুরো, প্লিজ সবাই, হ্যাঁ। প্রিন্ট করে নিলে দেখবেন কি পড়তে ভালো লাগে। যে আপনি প্রিন্ট করবেন,
যে রমাদানের এই পবিত্র দিনগুলো আপনার সন্তানের জন্য দোয়া করুন, ঠিক আছে, আপনি এখান থেকে পড়া শুরু করবেন। ইয়া আল্লাহ, আমি আপনাকে আপনার পরাক্রমশালী ও মহিমান্বিত নাম সমাদ দিয়ে ডাকছি। হে আমার রব, করিম রব, আপনি কারিম রব, আমার কল্যাণময় ও আমার কল্যাণকর রক্ষাকারী। আমাকে একটি বিশেষ অনুগ্রহ করুন, একটি এহসান করুন, আমার বাচ্চাদের সাথে সম্পর্কিত সমস্ত বিষয়কে সংশোধিত করুন। এখন ঘটনা হচ্ছে, দেখেন বাংলা জিনিস আমি গতবার যখন পড়ছি তখন কিন্তু মোটামুটি আমার শব্দগুলো পরিচিত ছিল, এরকম কুতাইতে হয় না, উল্টাপাল্টা পড়ে নেই। কিন্তু আজকে দেখেন পড়তে গিয়ে আমি 3-4 জায়গায় বাংলায় আটকাই গেলাম। তো এই জন্য আপনারা যদি প্রথম দিন খুলেন তাহলে দেখবেন এই 3 পাতা পড়তে আপনার মনে করেন যে 20 মিনিট লেগে যাবে, যতই বাংলা হোক। হ্যাঁ, এই জন্য আপনারা কি করবেন, আগামী 3 দিন আছে, এটা প্রিন্ট করে ফেলেন কালকে সকালেই ইনশাল্লাহ, পারলে আজকে রাতেই করে ফেলেন। করে প্রতিদিন পড়েন না পুরা, একটু মানে সরি, এই প্রতিদিন পড়েন। প্রতিদিন পড়লে হবে কি, যে শব্দগুলা পরিচিত হবে, আপনার হচ্ছে পড়ার সময় ফিল করতে পারবেন। নাইলে কি হবে, আপনার কি হবে, দুর্বলতা এবং অসুস্থতাকে শক্তিতে রূপান্তর করুন। এই বানান দেখতে দেখতে আপনার কানেক্টিভিটি ছুটে যাবে। তো এই জন্য আমরা কি করব, এগুলো মনে করেন বারবার পড়লে মনে থাকবে যে কোনটা পরে কোনটা, তখন আপনি ইজিলি কানেক্ট করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারপরে দাঁড়ান, আরেকটা আরেকটা দেখো, হ্যাঁ, এক মিনিট। এগুলো সব কিন্তু আমাদের গ্রুপে দেওয়া আছে, দেখতেছেন তো যে আমি গ্রুপ থেকেই খুলতেছি আসলে। এই 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 ফাইলটা আপনারা প্রিন্ট করবেন, দোয়া ইন হজ উমরা পিডিএফ। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা 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 আপনারা করবেন, হ্যাঁ। এটাতে দেখেন এত সুন্দর করে লিখছে রে বাবা, এত সুন্দর করে মানুষ লিখতে পারে, যে এখানে বলছে যে নিজের জন্য দোয়া, দোয়া কবুল হওয়ার জায়গা, সময় সব বলে দিছে আপনাকে, ঠিক আছে, কার দোয়া কবুল হবে এই দেখেন সবকিছু বলে দিছে। দোয়ার আদব, তারপরে হচ্ছে যাদের দোয়া কবুল হয়, তারপরে বলছে দোয়ার কবুলের শেষ উত্তম সময় বলে দিছে। এরকম সময়গুলো দেখে আমরা সেই সব সময় করব, হ্যাঁ, দোয়া বেশি বেশি। দোয়া কবুল হওয়ার জায়গাও বলে দিছে, দেখছেন। এটা হচ্ছে হজের যেহেতু কানেক্টেড, এই জন্য হজের কোন কোন জায়গায় দোয়া কবুল হয় এগুলো বলছে। যারা হজে যাবেন তারা এইটা নিয়ে যাবেন, ফাইলটা নিয়ে, এই যে 10টা জায়গা দিছে, এই 10টা জায়গায় গিয়ে বসে থাকবেন, বসে পড়বেন। তাওয়াফ সাইতে দোয়া কবুল হয়। তাওয়াফের সময় হয়তো বা এই ফাইল দেখে দোয়া করতে পারবেন না, কারণ তাওয়াফে তাকাইতে হয়। সাই করার সময় একটা মাথা থেকে আরেকটা মাথায় গিয়ে বসে যাবেন, বসে এই দোয়া করবেন বৈশা। কইরা তারপর যদিও বসতে দিবে না, পুলিশ এসে দৌড়াবে, দৌড়াক, দৌড়ালেও নড়বেন না, বসে থাকবেন, বসে দোয়া করবেন। উঠে যাবেন, পুলিশ এসে ধাক্কা দিলে উঠে যাবেন, উঠে একটু দূরে গিয়ে আবার বসবেন, বসেই দোয়াগুলা করবেন, হ্যাঁ। তাইলে আচ্ছা, কেউ একজন আমাদের রমাদান গ্রুপের লিঙ্কটা একটু কাইন্ডলি এখানে দিয়ে দেন টেলিগ্রামের। তো মনে করেন যে, আচ্ছা আমিও দিতে পারি, সরি আপনাদেরকে খালি খালি আমি সবসময় পেইন দিই, কানেক্ট দিই। এই তো, ঠিক আছে, এই তো আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ। তো এই দোয়াগুলা মনে করেন আপনারা করবেন, হ্যাঁ, বসে বসে করবেন। তারপরে হচ্ছে যে, এটা কই গেল, হ্যাঁ, এই যে এখানে তারপরে কি বলছে দেখেন, আর পাথর নিক্ষেপের সময় দোয়া কবুল হয়। শয়তানরে পাথর মেরে চলে আসবেন না দৌড়ায় দৌড়ায়, শয়তানরে পাথর মেরেও বসে যাবেন। মোট কথা হচ্ছে কি, বড় একটা দোয়ার লিস্ট নিয়ে যাবেন, গিয়ে বসে যাবেন সোজা। ময়লা চয়লা দেখার টাইম নাই। আমাদের ওখানে সব ডাস্ট ময়লা, এখানে কোনো অপবিত্র গরু ছাগল কুত্তা বিলের হাগামুতা থাকে না। সো ওইখানে আপনি বসে গেলে আপনার কাপড় অপবিত্র হয়ে যাবে না। আপনি জুতাটা বিছায় জুতার উপরে বসে যাবেন, বসে দোয়া করতে থাকবেন। তারপরে মনে করেন আরাফার দিনের জন্য কি কি দোয়া করবেন এগুলো সব লিখে রাখবেন। সরি আমি কিছু থেকে কোথায় চলে যাচ্ছে, সরি 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 সরি। আমরা আমরা হজের আগে আবার আমরা বলবো, হ্যাঁ, কি কি করতে হবে ইনশাল্লাহ। তারপরে কুরবানির সময় দোয়া, হাজরা আসওয়াদ, এগুলো সবকিছুই হচ্ছে আপনার সেই হজ রিলেটেড কথাবার্তা, হ্যাঁ। তারপরে বলছে কি, যে আরাফার দিনে মুজদালিফা উকুফের সময় দোয়া, মানে আরাফার দিনে যখন থাকে মানুষ আর কি ওটা। আচ্ছা, নিজের জন্য দোয়া, নিজের জন্য আমরা কি কি দোয়া করবো, আমরা কি চাই আল্লাহর কাছে, দেখেন এগুলো সব কোরআনের আয়া। ওই যে রব্বানা দিয়ে যে আয়াগুলো দোয়াগুলো আছে না, সেই দোয়াগুলোর বাংলা আমরা পড়বো। হে রব, আমাকে জালিম সম্প্রদায়ের সাথী করবেন না, হে রব, আমাকে জালিম সম্প্রদায়ের সাথী করবেন না, হে রব, হে আমাদের রব, আমাদেরকে পূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসেবে আমাদেরকে মৃত্যু দান করুন। হে আমাদের রব, আমাদেরকে জালিম সম্প্রদায়ের হাত থেকে রক্ষা করুন। এই দোয়াগুলো আমরা যখন বলবো একটা একটা বলে রিডিং করে যাব না। আমি মানে আমরা চেষ্টা করবো শুরুতে পড়তে, এখন পড়ে ফেলেন বেশি করে। তারপরে গিয়ে যখন রাতের বেলা পড়বেন একটা করে আয়া পড়বেন, সেটার সাথে কল্পনা করবেন যে হইলে কি হইতো, আল্লাহ মাফ করেন, আমি যেন এরকম কখনো না হই। তারপরে ধৈর্য দেন, তারপরে হচ্ছে মৃত্যুটা যেন সুন্দর হয়। এগুলো ফিল করে করে পড়তে হবে, হ্যাঁ। তো দেখেন অনেক দোয়া বাংলায় করার, এই সবটা প্রিন্ট করে না পুরা, করে দেখেন এই যে আত্মীয় স্বজনের জন্য দোয়া, আত্মীয় স্বজনের হক,
তারপর হচ্ছে আত্মীয় স্বজনের জন্য যেসব দোয়া করা হয়, তারপরে বলছে কি জাতি সমাজ দেশ বিশ্ব মুসলিম সবার জন্য দোয়া। তারপরে হচ্ছে রোগ বিপদ, মানে আমাদের খালি হচ্ছে কি খালি মানে কি বলে এটারে ইখতিলাফি বিষয় নিয়ে কোশ্চেন করে মানুষের ধৈর্য পরীক্ষা করার আমাদের কথা। এই কথাটা যে আপনি জিজ্ঞেস করছেন এটা আপনি নিশ্চয়ই অন্য জায়গায় শুনছেন, খালি খালি আমার এসে জিজ্ঞেস করছেন। আমি বলছি যে আপনারা কাইন্ডলি আমার কাছ থেকে কেউ ফতোয়া এগুলো কিছু জানতে চায়েন না, আমার কোনো নলেজ নাই এগুলোর ব্যাপারে। হ্যাঁ, এগুলোর ব্যাপারে কোনো নলেজ নেই, আমি আরো কনফিউজ হয়ে যাই। আমি যেগুলো বলতেছি এগুলো শুনেন। বাংলায় ফরজ নামাজে করা যায় কিনা আপনি ইউটিউবে লিখে সার্চ দিন, তাহলে শাইখ আহমেদুল্লাহ, তারপরে কি বলে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, এদের সবার লেকচার পাবেন। এই কথাটা এখানে বলার কোনো দরকার নেই। খুবই কমন একটা কোয়েশ্চেন, বুঝছেন? আমার কোনো নলেজ নাই, আপনারা যা জানেন আমিও তাই জানি। এরপরে মনে করেন রোগ বিপদ দুশ্চিন্তা আর মুক্তি লাভের দোয়া, এগুলোও আমরা পড়বো। যখন সময় পাবো তখন আমরা এগুলো পড়বো সবাই। এই জন্য এখানে যেহেতু অনেক ডিটেলস আছে, আপনারা এটা পুরোটা প্রিন্ট করবেন। ঠিক আছে, এটা পুরোটা প্রিন্ট করবেন, তারপরে ওইটাও প্রিন্ট করবেন। ওইটা কোনটা ছিল আমাদের? এটা হচ্ছে উম এই যে এটা কি, দোয়া ইন হাজুমরা, এটা করবেন। দোয়া ফর চিলড্রেন ইন রমাদান, এটা করবেন। আর হচ্ছে ইয়া আল্লাহ, এটা করবেন। ইয়া আল্লাহ এটাও, এটা হচ্ছে এগুলা কোনোটাই কিন্তু আমার লেখা কিছু না। হ্যাঁ, এগুলো সবগুলাই হচ্ছে আমি ফেসবুকে যে দিন আর নসিহা টাইপের অনেকগুলা ইয়া আছে না, পরে আবার আরো কি কি জানি কতগুলা ওয়েবসাইট মানে ইয়া আছে, ফেসবুকে পেজ আছে। আমি না জানি না কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কই নিয়ে যায়। আমি সেখান থেকে এগুলো কপি করার পর আমি সেগুলোর নামও ভুলে যাই। তো আমি হচ্ছে ওগুলো দোয়াগুলো এখানে দেখছি, ওনারা সিরিয়ালি দিছিল, খুব সুন্দর করে দিছে, আমার খুব ভালো লাগছে। তারপর আমি সবগুলা দোয়া কপি করে একটা পেজের মধ্যে এগুলা কম্পাইল করে রাখছি। তা আপনারা এটা প্রিন্ট করবেন, প্রিন্ট করে আস্তে 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 করে পড়বেন। হ্যাঁ, ইনশাল্লাহ এগুলো দেখবেন আমাদের ভাষাই কথা বলে, আমরা এভাবেই কথা বলি। হ্যাঁ, এই জন্য আপনাদের অনেক ইজি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এই গেল হচ্ছে আমাদের দোয়ার কাহিনী। এরপরে বলছে যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টা নাম আছে, এগুলো আমরা বারবার পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে বলছে কি যে আহ হোঁচট খাবেন আপনি, বলছে যে আপনি পড়ে যেতে পারেন, হোঁচট খেতে পারেন, কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে সেটা যে চেষ্টা বন্ধ করা যাবে না। কোনো একদিন আপনার পা পিছলে যায়, গুনাহ করে ফেলেন, আর ভাবেন আমার সিয়াম তো ব্যর্থ হয়ে গেল, যদি এরকম মনে, আর যদি আপনি যদি মনে হয় আপনি কি করছেন কেন করছেন সেটা নিয়ে আপনার সমস্ত কার্য সচেতনতা অকার্যকর হয়ে গেল, তবুও তখনও বাকি মাসটুকু এভাবেই কাটিয়ে দেবো, এই ধোকায় পড়ে যাবেন না। অনেকে বলে না আমি যে গুনাহ করছি আল্লাহ কি আমার মাফ করবে নাকি, এরকম বইলা গুনাহ করতেই থাকে করতেই থাকে। এটা কোনো কথা? আমরা কি করব, আমরা সব সময় দোয়া করব ইনশাল্লাহ। তারপরে হচ্ছে যে আমি যে আপু এই পিডিএফটা পাবেন হচ্ছে এই যে লিংকটা দিচ্ছি আমি টেলিগ্রামের, এই টেলিগ্রামের লিংকে ক্লিক করেন, এখানে সব পিডিএফ রেকর্ডিং সব আছে। ঠিক আছে, ওকে। তারপরে কি বলছে, রমাদান নিয়ে লেখা আর্টিকেল পড়ে অথবা কি কিভাবে কি কি করা উচিত নয় এই সংক্রান্ত ভিডিও দেখে নিজেকে অনুপ্রেরণায় ভরিয়ে রাখুন, উদ্বুদ্ধ করুন। আলহামদুলিল্লাহ অনলাইনে এরকম আর্টিকেল ভিডিও আছে প্রচুর। আর দেখেন না, আপনি শুধু একবার রাইট ট্র্যাকে আছেন এখন। বলছে যে আপনি এই আর্টিকেলটা পড়ছেন, গুড, চালিয়ে যান। আরো একবার বলি, নিজের সাথে কথা বলুন, নিজেকে বলুন হাল ছেড়ে দেওয়া যাবে না। নিজেকে বলে দিন এই বছর এই রমাদানটা অর্থবহ হতে যাচ্ছে। এই বছরটাতে আল ওয়ালি, আল্লাহর গুণবাচক নাম যার অর্থ বন্ধু, সাহায্যকারী, সাহায্যে আপনি ঠিকই সবকিছু করতে যাচ্ছেন ঠিকঠাক। আর নিজের প্রতি বিশ্বাস রাখাটা কোনো কিছুতেই সাফল্য পাবার জন্য খুবই জরুরি। রমাদানের ক্ষেত্রেও এটা ব্যতিক্রম হবে না। এমনকি রমাদানে কোনো একটা দিন আপনার খুব খারাপও কাটে যদি, তা তা যদি এমন মনে হয় যে আপনি একেবারে শূন্য হয়ে পড়েছেন অথবা কারো সম্পর্কে বাজে কোনো কথা বলে ফেলেছেন, যদিও আপনি জানেন যে সেটা বলা উচিত হয়নি, তবুও শয়তানকে সুযোগ দিবেন না। তার দীর্ঘস্থায়ী নেতিবাচকতা যেন আপনাকে এটা বলতে না পারে যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি উপযুক্ত না, তুমি ভালো না, তুমি যথেষ্ট ভালো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একেবারে পারফেক্ট হিসেবে পাওয়ার প্রত্যাশা করেন না। তিনি তো কেবল এই প্রত্যাশাই করেন যে আপনি যতবারই পড়ে যান না কেন, আবার এই বরাবর আবার এই এবং আবার এবং বারবার উঠে দাঁড়াচ্ছেন আপনি। আল্লাহ তো কেবল এটাই দেখতে চান এবং ভালোবাসেন। আল্লাহ পছন্দ করেন তাওবাকারীদের। তো আলটিমেটলি দেখেন আমাদের কি হয়, হঠাৎ করে মনে করেন কারোর নামে গীবত হয়ে গেছে। এখন গীবত হয়ে যাওয়ার পরে না, মানে যারা হচ্ছে মানে একদম মানে মুসলিম গ্রেডের, তাদের একটু একটু কষ্ট হয়। যারা হচ্ছে শয়তান গ্রেডের,
মানে আমি বলবো যে যারা নামমাত্র মুসলিম তাদের কিছুই লাগে না, মনে হয় যা মন চায় তাই বলছে, ঠিক আছে ঠিক আছে। আর যারা মনে করেন আর একটু বেশি প্র্যাকটিসিং তাদের একটু বেশিই কষ্ট হয়। যারা হচ্ছে আরো বেশি প্র্যাকটিসিং তাদের অনেক বেশি কষ্ট হয়। এই কষ্ট, নিজের ভিতরে যে কষ্টটা, এটা তো আর কাউরে দেখানোর নাই, কিছু বলারও নাই। আপনার একটা মানুষ সম্পর্কে বাজে কথা বলা, একটা খারাপ কাজ করে ফেলার পরে আপনার ভেতরে যে অনুশোচনা হবে, সেটার লেভেল দিয়ে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা কাছে আপনি। যদি দেখেন যে হ্যাঁ অনেক কষ্ট হচ্ছে, আমার আসলে অনেক বেশি খারাপ লাগতেছে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেই ক্ষেত্রে এখন যদি এরকম হয় যে আমি তাকে গিয়ে সরি বলতে পারবো না, এটা সম্ভব না, সেই ক্ষেত্রে আপনি তার জন্য সাদাকা করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি তার জন্য দোয়া করতে পারেন। আপনি সেই জন্য তার জন্য তার জন্য ভালো কথা বলতে পারেন আর অন্যদের কাছে। তো এই ধরনের ভালো কাজগুলো করব, তার উপকার হয় এরকম, তাকে গিফট দিতে পারেন। তো আলটিমেটলি কি হচ্ছে যে যদি কারো সম্পর্কে বাজে কথা হয়েও যায়, খারাপ কথা হয়েও যায়, বা কাউকে বকা দিয়ে ফেলছি, কারোর সাথে ঝগড়া করে ফেলছি, তখন তার সাথে আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ চলে যাবো ইনশাল্লাহ। যেহেতু রোজা, আমি আল্লাহর জন্য যাচ্ছি, আমি কাউকে খুশি করার জন্য যাচ্ছি না। আমি যার সাথে ঝগড়া হয়েছে তাকে খুশি করার জন্য তার কাছে যাচ্ছি না, আমি কাকে খুশি করার জন্য যাচ্ছি? আমি আল্লাহকে খুশি করার জন্য যাচ্ছি। যখন আমাদের চিন্তাটা এরকম হবে তখন আমাদের জন্য ইজি হবে। আর যখন মনে হবে যে যা আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করছে, আমি আবার এর সাথে গিয়ে কথা বলবো, তাইলে তো আর যাইতে পারবো না। তো আলটিমেটলি আমরা আর কি একটু ঘুরায় চিন্তা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ তাহলে সহজ হবে আশা করতেছি। বলছে যতটুকু সম্ভব ততটুকুই করেন, মাত্রাতিরিক্ত আগ্রহ উদ্দীপনা নিয়ে একসাথে সব করতে নেমে যাবেন না। লম্বা সময়ের জন্য কোরআন তিলাওয়াত অনেক সময় তার অর্থবহতা হারিয়ে ফেলতে পারে। হয়তো আপনি নিজের মুখের দ্বারা তিলাওয়াত চালিয়ে যাবেন কিন্তু অন্তর তিলাওয়াতের সাথে যুক্ত থাকবে না। এমন হয় না এক সময় যে ভাল লাগতো, অনেক সময় দেখা যায় যে মানুষজন প্রেশার নিয়ে কোরআন পড়ে, পড়তে 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 এমন তিতা লাগে, পরে কোরআন দেখলেই ভয় লাগে, মনে হয় আরে বাবারে এটা পড়তে বসলে তো ওই ফিলিংসটা জেগে ওঠে। তো যেটা করতে কষ্ট লাগবে সেটা আমরা করব না, সেটা হচ্ছে কি বলছে যে রেঞ্জের মধ্যে থেকে করতে, রেঞ্জের বাইরে গিয়ে করলে সেটার প্রতি আমাদের ভীতি সৃষ্টি হতে পারে না। নিজেকে চিনুন, আরেকবার পর্যালোচনা করে নিন আপনার দৈনিক রুটিন, যেমন কাজের রুটিন, আপনার পরিবার এবং অন্যদের সাথে আগে থেকে দেওয়া প্রতিশ্রুতি ও অন্যান্য দায়িত্বের ব্যাপারগুলো। তারপর আপনার দৈনিক রুটিন থেকে যে সমস্ত জিনিস বাদ দেওয়া সম্ভব সেগুলোকে আলাদা করুন, সেই কাজগুলো বাদ দিয়ে আপনার সময়কে ফ্রি করুন। পকেট তৈরি করতে হবে আমাদের ডেইলি রুটিনের মধ্যে। আমি সবাইকে বলছিলাম আপুরা, আমি জানি না আপনারা কোনো একজন কি করছেন কিনা সেই কাজটা, যে আপনার লাইফে আপনি 24 আওয়ার্স লিখেন, সকাল 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, এরকম করে একটা কাগজের মধ্যে লিখেন একেবারে। আবার রাতেও গুনবেন, রাতেও মনে করেন 12টাতে একটা, 12টা থেকে একটা, একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, তিনটা থেকে চারটা, চারটা থেকে পাঁচটা, পাঁচটা থেকে ছয়টা, এই শেষ হলো আপনার 24 ঘন্টা। করে আপনি হিসাব করেন, লেখেন। এখন রাতে 12টা থেকে সকাল 6টা 5টা পর্যন্ত আপনার ঘুম, আপনি টান দিয়ে ঘুম লেখেন। দুপুরবেলা 3টা থেকে 5টা পর্যন্ত ঘুমান, লেখেন। সকালবেলা 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিস থাকেন, লেখেন। মোট কথা হচ্ছে আপনি যেটাই করেন না কেন কাইন্ডলি লিখে ফেলেন। হ্যাঁ, লিখলে হবে কি, আপনি হচ্ছে যে মানে লিখলে আপনি বুঝতে পারবেন, আপনার চোখের সামনে ভিজুয়ালাইজ হবে যে আমি সারাদিন করিটা কি, এবং কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট, কোনটাকে বাদ দেওয়া যাবে, কোনটাকে পোস্টপোন করা যাবে যে পরে করব, সেটা আপনি তখন বুঝতে পারবেন। বুঝতে পারলে আপনি আপনার লাইফে পকেট বাই করতে পারবেন। আর নাইলে যদি আপনি না লিখেন, যদি না ভিজুয়ালাইজ করতে পারেন, সব যদি আপনার মাথায় নিয়ে ঘোরেন, আপনার মাথার মধ্যে গিট্টু লেগে আপনি কিছুই করতে পারবেন না। আমি যখন জব করতাম তখন আমার বস একদিন আমাকে কি কি জানি জিজ্ঞেস করতেছিল রিপোর্টিং এর ব্যাপারে, বুঝছেন। তখন আমি না মানে আমি জানি সবই, উনি জানে যে আমি সবকিছু খোঁজ খবর নিয়েছি, সব ফলো আপ করছি। তখন আমি মানে সব প্যাচারে ফেলতেছিলাম প্রথম দিকে। তখন আমাকে বলছে যে ভারনা, তুমি মাথায় যদি নিয়ে ঘোরো তাহলে তোমার ব্রেন বাস্ট হয়ে যাবে। এখন তো তোমার নতুন, তুমি প্রেশার কম, কিন্তু তুমি যদি না লিখো, না লেখার অভ্যাস করো, তোমার যদি ডায়েরি না থাকে, তাহলে তুমি কাজ করতে পারবে না। কারণ প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ ছিল, অনেক ঝামেলার কাজ ছিল। হ্যাঁ, আর যেহেতু আমি সিভিল ইঞ্জিনিয়ার, আমাকে অনেক বেশি হিসাব রাখতে হতো অনেক কিছুর। তো দেখা যেত যে আমাকে ওই পরের থেকে আমি কি করতাম, লিখতাম 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে। কোনো কোনো দিন 30টা কাজও হয়ে যেত, কোনো কোনো দিন 10টা কাজ থাকতো। তো জিনিসটা আমার মাথায় থাকতো না, আই ওয়াজ ফিলিং ভেরি ফ্রি। সেম আপনারাও করেন, দেখেন আপনার যখন আপনি চিন্তা করবেন আমার রমজানের রুটিন কেমন হবে, মাথাটা দেখেন কেমন ওজন মনে হয়। আপনি কষ্ট করে একবার লিখে ফেলেন, সাথে সাথে দেখবেন একেবারে মাথাটা পাতলা হয়ে গেছে। ওকে একটু তেল ঢেলে দাও আর একটু চা দাও, ফাতিমাকে কাশতেছে। তারপরে হচ্ছে যে, আচ্ছা এই ফ্রি সময়টা বলছি,
বলছে যে পরিস্থিতি আর আপনার সক্ষমতা সাপেক্ষে বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ আপনাকে নিজের কাজের ব্যাপারে মনোযোগী হতে এবং সচেতন থাকতে সাহায্য করবে। প্রতিদিন আর পুরো মাসের জন্য বাস্তবধর্মী লক্ষ্যের একটা চেকলিস্ট বানিয়ে ফেলুন। আর সাথে হিসাব রাখুন প্রতিদিন কেমন উন্নতি হচ্ছে আপনার। কিন্তু সাবধান, বন্ধুদের সাথে সেটাকে তুলনা করতে যাবেন না আবার। আপনারা একই অবস্থানে কিন্তু একই পরিস্থিতিতে না। খুব ইম্পোর্টেন্ট। একজন একটা করে তার মানে এটা না যে আমিও পারবো এটা করতে। তো আমরা এটা খুব ফোকাস দিয়ে কাইন্ডলি অন্যের দিকে তাকাবো না, যেটা আর কি আমরা করি অনেকেই, যে আয় হায় সে তো এটা করে ভালাইছে আমি তো পারলাম না। তার এটা খুব 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 স্ট্রেসের কাজ, খুব স্ট্রেসের কাজ, আমার খুব কষ্ট হয়। এই জন্য আমার কোনো বন্ধুই নেই। আলহামদুলিল্লাহ, আই এম ভেরি হ্যাপি। আমার দরকার নাই। আমি 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 খুব স্ট্রেস ফিল করি যে আমার বন্ধুরা সব করে ফেলাইতেছে, আমি কেন পারতেছি না। প্লাস কিছু বন্ধু আছে এমন যারা আপনাকে স্ট্রেস দিবে, আল্লাহ আপনি এটা করেন নাই, আয় হ্যাঁ আপনি এটা পারেন না, ও আল্লাহ আমি তো এটা করে ফেলছি। শেষ, আপনি শেষ, আপনার নিজের ইবাদত তো শেষই। ও তো ওর ওর দিকে তাকায় তাকায় আপনার পুরো রমাদান চলে যাবে। তাহা ও কত কিছু করতেছে, আমি কিচ্ছু পারতেছি না। তার চেয়ে এরকম বন্ধু না থাকাই ভালো। আপনি নিজে নিজে করেন, নিজে নিজে আল্লাহর সাথে কথা বলেন, নিজে নিজে যা শিখছেন সেটা অ্যাপ্লাই করেন। হ্যাঁ, তারপরে বলছে যে পুরস্কারটা মনে রাখুন, পুরস্কারটা আল্লাহ সুবহানাহু বলছে যে যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে অসচেতন এবং অমনোযোগী হয়ে উঠি, তখন আমাদের কাছে আমাদের ক্ষুধার কোনো অর্থ থাকে না। যখন মনে হবে যে আমি আর পারবো না, 1 মিনিটের জন্য হলেও এগিয়ে যাওয়া সম্ভব না, তখন নিজেদের ফোকাস ধরে রাখতে আমরা আরো বেশি কিছু করার জন্য নিজেদেরকে চাপ দিতে এবং আমাদের উচিত নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরস্কারের কথা স্মরণ করিয়ে দেওয়া। এটা ছাড়া সবকিছুই উদ্দেশ্যহীন আর শূন্য। আসলে আমাদের টার্গেট থাকতে হবে। টার্গেট কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। একমাত্র টার্গেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। ঠিক আছে? জান্নাতের ব্যাপারে ভাবুন, জান্নাত দেখতে কেমন হবে? কাকে জান্নাতে আপনার পড়শি হিসেবে চান? কোন ধরনের ফল আপনার গাছে থাকতে দেখতে চান আপনি? আমি আপনাদের সাথে আগেও শেয়ার করছিলাম না? এই জিনিসগুলাই আমি আসলে পড়ছি। পড়ে আমার মাথায় থাকে। সেগুলা কোনো চিপা ঘুপচিতে লুকায় থাকে, মাঝে, মাঝে বের হয় আরকি। আমরা বলছিলাম না যে আমরা জান্নাতকে ভিজুয়ালাইজ করব। নিজে, নিজে ভাববো যে আমার যখন একটা জান্নাত হবে, আমি সেই জান্নাতে কেমন একটা সমুদ্র বীচ চাই। আমি কেমন পাহাড় চাই, আমি কেমন মালভূমি চাই, আমার আকাশটা কেমন হবে, আমার নদীগুলা কেমন হবে। তো এইরকম চিন্তা করবেন, কালার চিন্তা করবেন, কালার কেমন হবে। একটা ভালো জিনিস যখন সাজাবেন, তখন সেটার প্রেমে পড়ে যাবেন। তখন সেটা না পাওয়ার চিন্তাও আপনাকে ব্যথিত করে তুলবে এবং সেটা আপনাকে ভীত করে তুলবে। যেটার জন্য আপনি অনেক, অনেক কি করতে পারবেন? অসম্ভবকে সম্ভব করতে পারবেন। তারপরে কি বলছে? জান্নাতকে নিয়ে পড়ুন। জান্নাতের যত ধরনের পুরস্কার দেওয়ার ব্যাপারে আমাদের রব আমাদেরকে ওয়াদা করেছেন, তার একটা ছবি মনের মধ্যে ফুটিয়ে তুলুন। আমাদের লক্ষ্যকে বানিয়ে নিন বাস্তব। এছাড়াও পুরো বছর জুড়ে কত শত রহমত যে আপনি চাইতেই না চাইতেই পেয়ে যাচ্ছেন, সেগুলো নিয়ে ভাবার দিনের জন্য দিনের কিছুটা সময় বের করে নিন। এসব রহমত আমরা না চাইতেই পেয়ে গেছি বলে এগুলোকে আমাদের অধিকার বলে মনে করি আমরা। আল্লাহ এখনো আমাদের রহম করছেন। আর এই নীরব ধ্যানের সময় যখন হঠাৎ আপনার পেট থেকে অদ্ভুত আওয়াজ বেরিয়ে গুড়গুড়ি বেরিয়ে আসতে থাকবে, তখন স্মরণ করুন তাদের কথা। রাতের বেলা খাবার মতো যাদের কাছে কিছু নেই, অথবা সেহরিতে সামান্য কিছু মুখে দেবার মতো কোনো খাবার যাদের নেই। এই জিনিসটা না আমার কাছে খুব অবাক লাগে যে আমরা এই জিনিসটা আমরা কখনো ফিল করবো না। মানে কখনো ফিল করি না। আলহামদুলিল্লাহ, যে এই বেলা খাইলাম, পরে কখন খাইতে পারবো সেটা আমি জানি না। এই ফিলিংসটা কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোনোদিন আমাদের কাউকে এই ধরনের অনিশ্চয়তার মধ্যে না ফেলেন। আর এরকম এত বড় কঠিন পরীক্ষার মধ্যে যেন আল্লাহ আমাদেরকে না ফেলেন। আমাদেরকে যেন তার রহমত দিয়ে পার করে দেন। আমিন। যখন দেখবেন ক্লান্তি আর ক্ষুধা আপনার ইবাদতের উপর প্রভাব বিস্তার করছে, তখন মনে রাখবেন সওমের অতুলনীয় পুরস্কারের ব্যাপারে বলা অদ্ভুত আনন্দে ভরা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের রব বলেছেন প্রতিটি নেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু সওম আমার জন্য আর আমি নিজেই এর পুরস্কার দিব। মুসনাদে আহমদের হাদিস, সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস। তো এটা একদম সহিহ। যে কেউ ঈমান নিয়ে পুরস্কারের আশায় রমাদানের সওম রাখবে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু নির্দিষ্ট
কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে বলছে যে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে আমাদেরকে খাপ খাইয়ে নেওয়াটা স্বাভাবিক। যদি কোনো অসাধারণ বিষয়ে আপনার লম্বা সময় ধরে যথেষ্ট অভিজ্ঞতা হয়ে যায়, তাহলে সেটা আর অসাধারণ থাকে না। এটা তখন সাধারণ হয়ে যায়। রমাদান অসাধারণ কেন? কারণ এই মাসে আমাদের জন্য জমিয়ে রাখা অসাধারণ সব সুযোগ সুবিধা, সারা বছর যত নেক আমল করি সেগুলোর জন্য এই মাসে এক্সট্রা পয়েন্ট, এক্সট্রা সওয়াব আর আল্লাহর সাথে একটু বেশি ঘনিষ্ঠ হবার সুযোগ। সব আমাদের জন্য সবচেয়ে সেরা অনন্য অসাধারণ একটা গিফট হচ্ছে কুরআন। এরকম ডজন খানিক রমাদানের পর আমাদের কাছে এটা সাধারণ হয়ে গিয়েছে। আমরা এটার সাথে খাপ খাইয়ে নিয়েছি, হ্যাঁ কুরআন নাজিল হয়েছে, সেই রকম একটা ব্যাপার। শয়তানকে শেকল পরানো হয়েছে, বেশ তো। জান্নাতকে রাখা হয়েছে উন্মুক্ত, ও তাই নাকি, অসাধারণ। এভাবেই আস্তে আস্তে সবকিছু নর্মাল হয়ে গেছে। আমাদের কাছে রমাদান যেন আর কোনো বিশেষত্বই থাকে না রমাদানের। এই সব বিষয় ইঙ্গিত থাকা সত্ত্বেও আমরা যদি ভালো মতো মনোযোগ দেই আর সচেতন হয়ে উঠি, তাহলে আমরা আরো একবার অনুভব করতে পারবো এই মাসটার প্রত্যেকটা দিনের বিশালতা। এই বিশালতার অনুভব আমাদের হতে থাকবে প্রতিদিন ইনশাআল্লাহ। আমরা বুঝতে পারবো আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে সাধারণ বলে কিছু নেই। সবচেয়ে বিশাল ব্যাপার হলো আল্লাহ আমাদের সবাইকে বেছে নিয়েছেন। হ্যাঁ, আপনাকে বেছে নেওয়া হয়েছে আরো একটি রমাদানের সাক্ষী হবার জন্য। আর আমরা নিজেদের কাছে বাধ্য এই পবিত্র মাসটিকে সচেতনভাবে উদ্দেশ্যপূর্ণভাবে গ্রহণ করতে। কারণ আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ভালোবাসা রয়েছে সেটা স্রেফ অসাধারণ। এরপরে বলছে রমাদানে হারিয়ে যাওয়া সুন্নতের কিছু আমল। তো 12টা সুপার সুন্নাহ উনি টার্গেট করছে আমাদেরকে মনে করায় দেওয়ার জন্য। তো আমরা চেষ্টা করব যদি পারি আমরা হচ্ছে 12টা মনে করতে, যে এটা আমরা কি আমরা রিভাইভ করতে পারি। হ্যাঁ, বলছে যে প্রতিদিন নিয়তকে নবায়ন করা, ওই যে প্রতিদিন সকালবেলা নিয়ত করা, মানে সকালবেলা মানে আমি বলতে চাচ্ছি সেহরি খাওয়ার সময় আর কি, আজানের আগেই নিয়ত করতে হবে। আজান দিয়ে ফেললে কিন্তু আবার নিয়ত করলে হবে না, এটা মনে রাখবেন, মাথায় রাখবেন। তো ঘুম থেকে উঠেন, সেহরি খাইয়েই নিয়ত করে ফেলবেন। তারপরে বলছে কি, যে নিয়তের ব্যাপারে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই অনেক বেশি মানে আমার কোনো রুটিন নেই। আমি তো এগুলো আসলে শেয়ার করা যায় না, এগুলা এগুলো শেয়ারের কিছু নাই। এটা আপনার রুটিন আর আমার রুটিন তো আর এক হবে না। ও আর বা ওই যে উম্মে সালমা মুক্তা আপুর রুটিন আপনার আপনার সাথে মিলবে না। সো এগুলো আসলে একজনটা আরেকজন দেখার কোনো দরকার নাই। আমরা প্রসেস বলে দিচ্ছি, এখানে প্রসেস বলে দিচ্ছি না যে এইভাবে করবেন, এবং সেটা সবাই করতে পারবে। আপনার শর্টকাট মারার দরকার কি? হ্যাঁ, তারটার দিকে তারটা এডিট করার তো দরকার নেই। আপনি হচ্ছে আপনারটা বানাই ফেলেন, ইনশাল্লাহ ইজিলি হবে, ইজি হবে। আপনি সাহায্য চান আল্লাহর কাছে, সাহায্য চায় বানানো শুরু করেন, দেখবেন পারবেন। আপনি ফার্স্টে 24 ঘন্টায় কি করেন সেটা লেখেন। তারপরে আপনি হচ্ছে পয়েন্ট দেন, যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা এক, যেটা কম ইম্পর্টেন্ট সেটা দুই। তারপরে দুই দিয়ে লেখাগুলোকে আপনি একটু হাইলাইট করে বা মুছায় ফেলেন, যে এগুলো আমি করবো না। তাইলে আপনার পকেট বের হয়ে যাবে। তখন সেই জায়গায় আপনি কখন নামাজ পড়বেন, কখন হচ্ছে যে কোরআন পড়বেন, কখন তাফসির পড়বেন, সেগুলো ঢুকাই দিবেন, শেষ। তারপরে কি বলছে যে অন্যদের নিয়ত মানে কি, বাংলায় মুখ শব্দ বলতে হবে না। আপনি যে ঘুম থেকে উঠছেন মনে মনে একটা যদি আপনার হয় যে হ্যাঁ, আমি আমি আগামীকালকে রমাদানের একটা ফরজ রোজা রাখবো, আল্লাহ কবুল করুন, শেষ। আপনি মনে মনে একটা কিছু মনে করা বলা আর কি। এটা এমন বাংলায় যে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি জানি ভুলে গেছি, সরি, আমি পারি না ওটা। আমি কখনোই কেন জানি আমি শিখি নাই। আমি এই ব্যাপারে খুবই আনন্দিত। ছোটবেলা থেকে আমার খুবই মন খারাপ যে আমি নামাজের নিয়ত পারি না, আরবিটা সবাই যে পড়ে না, আমি এটা কখনোই পারি না। তো শিখা হয় না কোনো কারণে, হয়তো ছোটবেলা থেকে। আবার এই যে রোজার নিয়ত, যে এটাও ঠিক মতো পারতাম না। প্রতিবার রোজা আসলে দিকে দিকে পড়তাম আর কি। তো আলহামদুলিল্লাহ এখন দেখছি যে এটা আসলে দরকার নাই, এটা বিদাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে অন্যদের জন্য দোয়া করা, এটা একটা হারিয়ে যাওয়া সুন্নত। আমরা এটা লিখে রাখবো দোয়ার মধ্যে। ওই যে দেখছেন না বইটার মধ্যে, ওই যে দোয়ার বইয়ের মধ্যে কিন্তু লেখা আছে অন্যদের জন্য কেমনে দোয়া করতে হবে। আপনার যদি মনে না থাকে, আপনি কিভাবে দোয়া করবো আমরা বলে দিচ্ছি, একটা লাইন বলছিলাম, কার মনে আছে বলেন তো দেখি। সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে ইনক্লুড করা যায়, একটা লাইন বলছিলাম, কার মনে আছে হাত তুলেন তো দেখি। সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে ইনক্লুড করার জন্য একটা কমন লাইন আছে। হ্যালো, কারো মনে নেই, দেখছেন অবস্থা। আমি কার সাথে 6 মাস ধরে পড়ালেখা করছি, কাদের সাথে একা একাই পড়ছি মনে হচ্ছে। আল্লাহ আমাদের সবার স্মৃতিশক্তি বাড়ায় দিন, আমিন আমিন। আমি বলছিলাম যে আমরা এরকম দোয়া করতে পারি, ইয়া আল্লাহ, এই তো জাহান্নার আপুর মনে আছে, বলেন তো জাহান্নার আপু।
আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। আপু এই যে রব্বিক ফিরলি আলি আলি দাইয়া আল মিমিনিনা হ্যাঁ, মায়াকুম না মিল ওটা তো হিসাব। আছে, আরবি গুলা না, আমি বাংলায় 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 বলার জন্য বাংলায় একটা লাইন আমরা মনে করছিলাম যে এটা আমরা বলবো। আমাদের সবাইকে এটা তো একেবারে কমন হয়ে যায়। আমি বলছিলাম যে একদম আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে পৃথিবীতে শেষ যে মুমিন মুসলমান আসবে তাদের সবাইকে আপনি ক্ষমা করে দিয়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তাদের সবাইকে আপনি জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েন। তো এটা কি হচ্ছে যে এত মানুষের আপনি এত মুমিন মুসলমানদের জন্য দোয়া হয়ে গেল, তাইলে কি হচ্ছে সবার ফেরেশতা আপনার জন্য বলবে তোমার জন্য তাই। বিশাল না? বিশাল একটা দোয়া। তো এই জন্য আমরা এরকম করে একেবারে শুরু থেকে শেষ করে শেষ পর্যন্ত দোয়া করব। এবং আমরা সাদাকা গুলা মনে করেন সাদাকা জারিয়াতে অ্যাড হইতে চাই। এখন আমরা দোয়া করবো আল্লাহ কাছে, আল্লাহ আপনি জানেন কোন সাদাকা জারিয়াটা অনেক দিন চলবে, একদম পৃথিবীতে শেষ দিন পর্যন্ত চলবে, সেই সাদাকা জারিয়াতে আমাকে অ্যাড হইতে সহায়তা করেন। আমার হয়তো মনে হচ্ছে অমুক অর্গানাইজেশনে টাকা দিলে আমার সাদাকা জারিয়া বেশি দিন চলবে, কিন্তু হয়তো নাও হইতে পারে, সেটা হয়তো 2 বছর পরে বন্ধ হয়ে গেছে, আমি 1 বছর পরে মারা গেছে, 2 বছর পরে বন্ধ হয়ে গেছে, আলটিমেটলি আমার সাদাকা জারিয়া শেষ। তো আর আমি হয়তো ভাবতেছি ওই জায়গাটায় না দিলেই ভালো, কিন্তু ওই জায়গাটা হয়তো বা আরো অনেক বছর 200-300 বছর চলতেছে ওই অর্গানাইজেশন গুলা। তো তাহলে সেগুলো তো আমাদের জন্য ভালো, আমরা তো জানি না। তো আমরা দোয়া করবো আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমাকে এমন সব সাদাকা জারিয়াতে অন্তর্ভুক্ত করে নেন যেইগুলা আমাকে কিয়ামত পর্যন্ত আমার কবরকে শান্ত রাখবে এবং কিয়ামতের দিন আমার নাজাতের উসিলা হবে। যে দোয়াটা বলছি সেটা হচ্ছে, বলছি যে ইয়া আল্লাহ আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে পৃথিবীতে যে সর্বশেষ মুমিন বান্দা আসবে সেই মুমিন মুসলমান সবাইকে আপনি মাফ করে দেন এবং সবাইকে আপনি জান্নাতুল ফেরদাউসে অধিষ্ঠিত করেন। সবার জন্য চাওয়া আর কি। এটা হচ্ছে সবার জন্য, বৃহৎ অর্থে সবার জন্য চাওয়া। আমিন আমিন। তারপরে বলছে কি যে তারপরে আরেকটা দোয়া করতে পারেন, এটা হচ্ছে মুমিনদের জন্য চাইলেন। তারপরে আমরা এটা বলতে পারি যে ইয়া আল্লাহ সামনে যত মনে করেন যে যত কাফির আসবে বা যত মূর্তি পূজক আসবে সবাইকে আপনি হিদায়াত দিয়ে দিন, সবাইকে আপনি হিদায়াত দিয়ে দেন। আমরা তো দোয়া করতে পারি কাদের জন্য, এক্সিস্টিং যারা তাদের জন্য দোয়া করতে পারি, কারণ কি সে তো আল্লাহ চাইলে সে মূর্তি পূজা ছেড়ে দিতে পারে, কিন্তু যে বেটা কাফের হিসেবে মারা গেছে তার জন্য কিন্তু দোয়া করে যাবেন। সো এখানে হচ্ছে অর্ধেক জনসংখ্যা পাবেন আপনি আর কি। আপনার আগে যেগুলো মূর্তি পূজক চলে গেছে সেগুলোর জন্য কোনো দোয়া করতে পারবেন না, কিন্তু ভবিষ্যতে যেগুলো আসবে সেগুলোর জন্য দোয়া করতে পারবেন। আল্লাহ তাদেরকে আপনি মূর্তি পূজক বানায়েন না, তাদেরকে আপনি হিদায়তের পথ দেখায়েন, সেটা করতে পারবেন। ঠিক আছে? তো এই জন্য মানে তাহলে অর্ধেক পাবেন। আর ওই যেটা ওই যে শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে সকল মুমিন মুসলমান কথাটা বললে তখন আপনি সবার জন্য দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ, যারা চলে গেছে তাদের জন্য এবং হচ্ছে যারা আসবে তাদের জন্য ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে বলছি কি লুফে নিন সেহরির বারাকা, সেহরি খেতে হবে। তাহলে আমাদের তিনটা আমরা কি করব, আমরা হচ্ছে একটু 12টা সুন্নাহ, এগুলো কিন্তু সুন্নাহ, এগুলো আমরা খেয়াল করব। 1 নাম্বার ছিল কি নিয়ত করা, 2 নাম্বার হচ্ছে কি দোয়া করা অন্যের জন্য, 3 নাম্বার হচ্ছে সেহরি খাওয়া, 4 নাম্বার হচ্ছে মানুষকে খাওয়ানো। এখন মানুষকে রান্না করেই খাওয়াইতে হবে ঘটনাটা এমন না। আপনি মানুষকে টাকা মানে ওই যে খাবার কিনে খাওয়াই দেন, কোনো সমস্যা নেই। এখন অনেকে আমরা এগুলা বুঝি না, আমরা মনে করি যে রান্না করে খাওয়ালে বেশি স্বভাব। রান্না করে খাওয়ালে যত না বেশি স্বভাব, তার চেয়ে বেশি স্বভাব আপনি নিজে যদি একটু দোয়া করেন। যদি আপনি রান্না না করে তাকে কিনে খাওয়াইতে পারেন, ইটস ওকে, কোনো সমস্যা তো নেই, খাওয়ানো হচ্ছে টার্গেট। এখন আপনি যদি তাকে খাওয়ানোর জন্য নিজের ইবাদত নষ্ট করে দিয়ে রান্না করেন, তাহলে তো আর লাভ হলো না, তাইলে তো আর আসলে আলটিমেটলি ইয়ে হলো না আপনার। যদি ইবাদতে কোনো ধরনের কোনো হ্যাম্পার না হয় তারপরেও যদি আপনি রান্না করতে পারেন, ইটস ওকে, দেন ইট ইজ অ্যাকসেপ্টেবল। কিন্তু আপনি রান্নলেন, রান্না একেবারে কাইলে একেবারে ফরজ সলাই পড়তে পারলেন না, তাহলে তো আপনি শেষ। নোবডি ক্যান সেভ ইউ। তো এগুলো আমাদেরকে নিজেদের বুঝতে হবে প্রায়োরিটি। আমি বলছি যে মুসলমানদেরকে স্মার্ট হতে হবে, বুদ্ধিমতী হতে হবে, এবং আমরা কিন্তু বুদ্ধিমতী অলরেডি। আমি যে সকালেও বলছি যে আমরা অনেক বুদ্ধিমতী। তো যেহেতু আমাদের অনেক বুদ্ধি, আমরা এগুলো খরচ করব ওই মানুষের পিছনে খরচ না করে কিভাবে নিজের আমল বাড়াবো, কিভাবে আল্লাহর প্রিয় হব সেই দিকে খরচ আমরা আমাদের বুদ্ধিগুলা খরচ করব। হ্যাঁ, তাইলে হচ্ছে যে আমি কতভাবে আমার টাইম সেভ করতে পারি, আমি কতভাবে আল্লাহর ইবাদত বাড়াইতে পারি সেগুলোর দিকে খেয়াল করবো ইনশাল্লাহ। বলছে জিকির আর তসবি পাঠে মশগুল থাকা, এটা কিন্তু সুন্নাহ। তাইলে আমরা এটা কিভাবে করতে পারি, জিকির আর তসবিতে মশগুল থাকতে পারেন কিভাবে? আপনি মনে করেন হাঁটতেছেন চলতেছেন, আপনি হচ্ছে যে কথা বলতেছেন না কারোর সাথে, কিন্তু আপনি হাঁটাহাঁটি করতেছেন, হেঁটে কোথাও যাচ্ছেন, অথবা আপনি বাসে যাচ্ছেন, অথবা আপনি রিক্সায় যাচ্ছেন, অথবা আপনি গাড়িতে যাচ্ছেন, আপনি দোয়া করে থাকেন কন্টিনিউয়াসলি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এগুলো তো একদম মুখের দোয়া আমাদের, তাই না? এই জিকির গুলো তো আমরা করতেই পারি। তো কন্টিনিউয়াসলি আমরা এগুলো করবো অবশ্যই।
তারপরে বলছে কোরআন হিফজের জন্য বাস্তবসম্মত টার্গেট। এই 30 দিনে 30 পারা মুখস্থ করে ফেলাবেন, এরকম টার্গেট নিয়ে তো লাভ নেই। তো 30 দিন অন্তত 2টা সূরা মুখস্থ করবো নতুন, 30 আয়াতের কোন একটা সূরা, সূরা সাজদা, সূরা মুলক মুখস্থ করে ফেলা যায়। তো এরকম একটা বাস্তবসম্মত টার্গেট নিয়ে আগাইতে হবে। হ্যাঁ, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। ওই যে বলছি যে আমি অন্য সময় ফোন নাও দিতে পারি, কিন্তু আমি অ্যালার্ম দিয়ে রাখবো। রমাদানের মধ্যে স্পেশালি সুন্নাহ সুন্নাহ ফলো করার জন্য আমি অ্যালার্ম দিয়ে রাখবো, যে আমি যেন আম্মাকে ফোন করে জিজ্ঞেস করতে পারি, আম্মা কি অবস্থা, তোমার শরীর ভালো? ওকে। এখন তার মানে এটা না যে আমি একার ফোন করে আম্মার সাথে 2 ঘন্টা আলাপ করবো। ইউজুয়ালি আমরা মেয়েরা যা করি, মায়েদের সাথে সবচেয়ে বেশি আলাপ হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের জন্য, যাদের মা চলে গেছে তাদের সবাইকে যেন জান্নাতুল ফিরদৌস দেন, আর যাদের আছে তাদের জন্য সর্বোচ্চ সময় পৃথিবীতে তাদেরকে রেখে দেন, এবং তাদেরকে বেস্ট ইমানের অবস্থায় যেন তাদেরকে নিয়ে যান। তো আলটিমেটলি মানে তাদের সাথেই আমাদের বেশি কথাবার্তা হয়। কিন্তু তার মানে এটা না যে রমাদানে আমরা গল্প করব। আমরা আগে থেকেই মাদেরকে বলে রাখবো যে দেখো রমাদানে একটু কম কথা বলবো, মন খারাপ করো না, আমরা পরে কথা বলবো, ঈদের সময় দেখা হলে তখন অনেক কথা বলবো। তো এরকম করে তাদেরকে বুঝাবো, কষ্ট দিব না আর কি, মনে না কষ্ট দিয়ে আমরা কথা বলবো, এবং আল্লাহর কাছে সাহায্য চাবো যে আল্লাহ আপনি সহজ করে দেন, আপনি চাইলে তো সবই সহজ, আপনি চাইলে তো আমার মা বুঝবে যে আসলে এটা করা উচিত না, আসলে মন খারাপ করা উচিত না, আমার মতো ব্যস্ত, বা আমার মতো ভালোর জন্যই এটা সুন্নাহ ফলো করার জন্যই সে করতেছে, এটা কথা বলতেছে না। তো এই জিনিসগুলো আমরা দোয়া করবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে বাবা মায়ের খোঁজ খবর নিব, খারাপ ব্যবহার করব না। তাদেরকে মনে করেন যে মানে রোজার জন্য আলাদা করে তাদেরকে যে বাজার সদাই করে দেওয়া সেগুলো করে দিব, মানে যত ভাবে তাদেরকে প্যাম্পার করা যায় তত ভাবে তাদেরকে প্যাম্পার করে দিব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে বলছে কিয়ামুল লাইল বা রাতের সালাত আদায় করা। তাইলে আমাদের আবার আমরা রিপিট করবো, কেউ একজন একটু লিখতে পারলে লিখেন। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে কি, এক নাম্বার হচ্ছে নিয়তকে নবায়ন করা, 2 নাম্বার হচ্ছে কি অন্যদের জন্য দোয়া করা, 3 নাম্বার হচ্ছে কি সেহরি খাওয়া, 4 নাম্বার হচ্ছে মানুষকে খাওয়ানো, 5 নাম্বার কি, 5 নাম্বার হচ্ছে জিকির করা, 6 নাম্বার হিফজ করা, 7 নাম্বার পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, আর 8 নাম্বার হচ্ছে কিয়ামুল লাইল। এরপরে 9 নাম্বার হচ্ছে রাগ। ওরে রাগ ওঠে রে বোন, সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে কাদের, সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে বাচ্চা কাচ্চার সাথে। উফ, আল্লাহ আমাদের সবার জন্য সহজ করে দিন। কন্ট্রোলই হয় না এই জায়গাটায়। আর মনে হয় যে এদের সাথে আর কন্ট্রোল করে কি হবে, তারা তো আমাদের সম্পত্তি একরকম। তো ব্যাপারটা এরকম না, বাচ্চা কাচ্চা আমাদের সম্পত্তি না, সম্পদ। তো আলটিমেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের জন্য একটা এটা হচ্ছে একটা আমানত। হ্যাঁ, তো আমরা কি করব, অবশ্যই অবশ্যই আমরা বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করবো না ইনশাল্লাহ, চিল্লাচিল্লি করবো না আর কি। এটার জন্য দোয়া করবো আমরা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি আসলে কন্ট্রোল করা যায় না। আমরা সবসময় দোয়া করবো যে আল্লাহ আমার রমাদান আমার যেন কারোর সাথে হইচই না করা লাগে, সবাই যেন অটো এমনিতেই ভালোভাবে কাজ করে যায় ইনশাল্লাহ। তারপরে 10 নাম্বার হচ্ছে সাদাকা করুন হাত খুলে। প্রচুর সাদাকা করতে হবে, প্রচুর সাদাকা করতে হবে। হ্যাঁ, প্রতি সপ্তাহে হজ উমরা আদায় করা, যারা সৌদিতে আছে ওরা করতে পারে, আমরা তো আর পারি না। তবে রমাদানে পারলে হজ উমরা করতে হবে। তারপরে বলছে ক্ষমা করে দিতে হবে মানুষকে, মানুষ যদি খারাপ ব্যবহার করেও তাদেরকে ক্ষমা করে দিতে হবে। সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে কঠিন। মানে মনে হয় যে আমি মরে গেলেও তোরে মাফ করবো না, দেখিস কিয়ামতের দিনও মাফ করবো না, এরকম মনে হয় না? এরকম যখন মনে হবে তখন হচ্ছে আমরা আল্লাহর কথা মনে করবো যে আল্লাহ কত বড় পুরস্কার রাখছেন যদি আমরা ক্ষমা করে দিই তাইলে। তো এই জন্য আমরা হচ্ছে, হ্যাঁ রিপিট করবো আরেকবার। আচ্ছা, তাহলে আমাদের টোটাল 12টা পয়েন্ট আছে। হ্যাঁ, 1 নাম্বারটা বলছে কি প্রতিদিন নিয়ত করতে হবে, নিয়ত নিয়ত রিনিউ করা। 2 নাম্বার হচ্ছে অন্যের জন্য দোয়া করা। তারপরে 3 নাম্বার হচ্ছে সেহরি খাওয়া। 4 নাম্বার মানুষকে খাওয়ানো। 5 নাম্বার হচ্ছে জিকির করা। 6 নাম্বার হচ্ছে হিফজ করা। 7 নাম্বার পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। 8 নাম্বার কিয়ামুল লাইল আদায় করা। 9 নাম্বার হচ্ছে রাগ না করা। 10 নাম্বার হচ্ছে সাদাকা করা। 11 নাম্বার হচ্ছে হজ উমরা করা। 12 নাম্বার হচ্ছে মাফ করে দেওয়া অন্যকে। এখন আমি যে পড়তেছি ম্যারাথন পড়া দিছি, আপনাদের কাজ কম থাকলে চলে যায়, কোনো সমস্যা নাই, রেকর্ড পাবেন আপনারা। মানে আমার আসলে এটা পড়তে হবে মেইনলি, আমি আমার নিজের জন্যই পড়তেছি, একা একা পড়া হবে না, এই জন্য আপনাদের সাথে পড়তেছি, বুঝছেন। জাযাকুমুল্লাহু খাইর যে আপনারা আসছেন। তো বলছে যে রমাদানে কখন কি দোয়া করবেন। রমাদানে দুয়ার শক্তির কথা মনে রাখুন। হাদিসে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 প্রকার ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। রোজাদারের ব্যক্তির ইফতারির সময় দোয়া, ন্যায়পরায়ণ শাসকের দোয়া, মজলুম নির্যাতিত ব্যক্তির দোয়া।
তাহলে বুঝেন কত ইম্পর্টেন্ট রমাদানে ইফতারির আগে দোয়া করাটা। আপনারা যদি খালি এইবার ইফতারির সময় যদি শরবত নিয়ে খালি দৌড়াইছেন, আমার ল্যাঙ্গুয়েজটা মনে রাখেন, খুব খারাপ হবে, খুব খারাপ হবে। তো অবশ্যই অবশ্যই ইফতারি মনে করেন, অবশ্যই অবশ্যই ইফতারির 15 মিনিট আগে এটা শুরু থেকে করবেন, একদম প্রথম দিন থেকেই। বলে না যে প্রথম থেকেই করতে হবে। আপনি যদি বলেন না ঠিক আছে 7টা দিন যাক একটু দেখি একটু গুছায় উঠি তারপরে করব, না তাইলে আর হবে না। আপনি যেমন করছেন যতটুকু করছেন ততটুকু নিয়ে বসে যাবেন, 15 মিনিট আগে কোনো আলোচনা নাই। আমি অনেক দিন ধরে ট্রাই করতেছি, আমার মনে করেন গত 2 বছর ধরে ট্রাই করতেছি। গত বছরও পারি নাই পুরাপুরি, তবে চেষ্টা করছি, মানে 15 মিনিট হয় নাই, তারপরও চেষ্টা করছি। তো এই বছরও আপনারা হচ্ছে কি, এই বছরও টার্গেট নিছি, সবাইরে বলতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কতটুকু পারবো। তা আপনারাও চেষ্টা করেন না, পুরা আমাদের চেষ্টাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন, তাই না? আমরা কে কতটুকু করতে পারলাম, কতটুকু ইবাদত আমল দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? যাবে না। তো আল্লাহর দয়া ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখবে যে আমরা চেষ্টা করেছি, কষ্ট করেছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া দেখাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে বলছে দোয়ার বিষয়ে সাধারণ কিছু নসিহা। বলছে রমাদান মাস শুরুর আগে নিজের প্রয়োজন মতো দোয়াগুলোর একটা তালিকা প্রস্তুত করুন, যেটা বললাম। তালিকাটা ছোটও হইতে পারে, বড়ও হইতে পারে। 2 ধরনের তালিকা আছে আপনার কাছে। আপনি যখন কম সময় পাবেন তখন ছোটটা পড়বেন, যখন বেশি সময় পাবেন তখন বড়টা পড়বেন। তারপরে বলছে যে এতে কোনো সমস্যা নাই, তবে খেয়াল রাখবেন তালিকাটি যেন শিরোনাম অনুযায়ী ভাগ থাকে, তাহলে এতে দোয়া স্মরণ রাখা আপনার জন্য সহজ হবে। রমাদান মাসে নিজের জন্য নির্দিষ্ট কিছু লক্ষ্য করুন, ছোট লক্ষ্য বড় লক্ষ্য যাই হোক না কেন, সেগুলোর একটি তালিকা তৈরি করুন। নিজের এই অর্জনগুলো নিজের উদ্দেশ্যে অর্জনের উদ্দেশ্যে দোয়া করতে ভুলবেন না। যেটা ওই যে মনে করেন আপনি যখন মনে করেন যে আমি প্রতিদিন 1 পারা কোরআন পড়বো, সেটার জন্য আপনি দোয়া করবেন যে আল্লাহ আমাকে 1 পারা কোরআন পড়ার তৌফিক দেন, আল্লাহ আপনি সহজ করে দেন আল্লাহ। আপনি সহজ না করলে তো আমি 1 পারা তো দূরের কথা 1 পৃষ্ঠাও পড়তে পারবো না। এটা খুবই একটা মানে মিরাকুলাস একটা ব্যাপার। আমরা দোয়া করি না, আমরা খালি প্ল্যানিং করি। আমাদের দোয়া করতে হবে আপু। দেখেন কত মানুষ চলে যাচ্ছে এই রমাদানের গোড়ায়, দরজায় এসে চলে যাচ্ছে। আমার এই যে গত, আপনারা জানেন হয়তো অনেকে, যে গত রবিবার না শনিবারে আমার দাদা মারা গেছেন, একজন আমার আব্বার চাচা। তো উনি চিন্তা করেন তো, উনি কখনো ভাবছে যে উনি রোজা পাবে না? রোজা চলেই আসছে আর মাত্র একটা 1.5 সপ্তাহ। মনে করেন 10 মিনিট আগেও তো মনে করেন ওই দিন দেখলাম এক মানুষজন রাস্তার মধ্যে, দেখলাম এক লোক বাইকে মারা গেছে, বাইক অ্যাক্সিডেন্টে স্পট ডেড। আমি আমার মেয়েকে বলতেছিলাম বাবা 10টা মিনিট তো দূরে, 5 মিনিট আগেও তো এই লোকটা কখনো চিন্তাও করে না যে আমি 5 মিনিট পরে মারা যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন বলবেন যে এনাফ ইজ এনাফ, চলো জায়গা, আমরা কেউ জানি না। ব্যাপারটা খুবই ভয়ের, খুবই ভয়ের। কারণ এই পৃথিবী থেকে চলে যাওয়া মানে হচ্ছে কি, যে আল্লাহর কাছে স্টেটাস আপ অথবা ডাউন এগুলো করা বন্ধ হয়ে যাবে, আমার আমল নামাটা লক হয়ে যাবে। তো লক হয়ে যদি একবার যায়, খুব ডেঞ্জারাস একটা অবস্থা আর কি, যে আপনি চাইলেও তখন আর কোনোভাবেই আল্লাহর কাছে যেতে পারবেন না। দূরেও যেতে পারবেন না, সেটা অন্য জিনিস, কিন্তু কাছে যেতে পারবেন না। 1 ইঞ্চি আমার লেভেল আপগ্রেড করার কোনো ক্ষমতা আমার তখন থাকবে না। কেউ মারা গেছে শুনলে আমার আগে মায়া লাগতো, এখন ভয় লাগে, খুব ভয় লাগে। মনে হয় কি ও তো শেষ, ওর 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 তো আর কোনো মানে কোনো কিছুই তাকে আল্লাহর কাছে নিজে করতে পারবে না। এখন দয়া করে যদি বাচ্চারা যদি মনে করেন দয়া করে দান খয়রাত করে, তারপরে মনে করেন সাদাকায়ে জারিয়া যদি কেউ করে যায়, সেগুলোর জন্য যতটুকু তার কবরে শান্তি যাওয়ার যাবে, বাচ্চারা কতদিন করবে? মনে করেন 5 বছর, 10 বছর, 20 বছর, তারপরে যখন আমার বাচ্চা চলে যাবে, নানা নানির জন্য দাদা দাদির জন্য কয়জন করে? 10 বছর 20 বছর পরে তো সন্তানই ভুলে যায়, সেখানে নানা নাতি নাতনিরাও আমার জন্য সাদাকায়ে জারিয়া করবে, এই আশা করা তো আসলে অনেক বেশি আশা করা। সো আসলে আমাদের উচিত যতক্ষণ পৃথিবীতে আছি, যতক্ষণ আমার মানে হাতে সম্পদ আছে, সবগুলা জিনিস, আমরা শক্তি সম্পদ সবকিছুই আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ব্যয় করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির জন্য ব্যয় করার চেষ্টা করা। তো আমরা মানে কে যে কখন চলে যাব এটা তো আর আমরা আসলে জানি না, তাই না? তো এই জন্য সবাই আমরা ভাববো যে এইবারে রমাদানই হয়তো আমাদের লাস্ট রমাদান। হইতেও পারে অনেকের জন্য সেটা সত্যও হয়ে যাবে, অনেকের জন্য হয়তো আর অনেক রমাদান আসবে, কিন্তু আমরা কেউই জানি না কে কতটা পাবো। তো যেহেতু আমরা জানি না, সবাই লাস্ট ধরে আগাবো।
সেফ সাইডে থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জিনিসগুলা, ইমোশনাল কথাগুলা কাইন্ডলি আপনারা ফ্যামিলির লোকজনের সাথে শেয়ার করবেন, বুঝাইতে চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করে দিবেন সবাইকে, এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে দিবেন। বলছে যে রমাদান দৈনন্দিন কাজের জন্য কিছু দোয়া মুখস্থ করে রাখুন। নিচে সেইরকম কিছু দোয়া নিয়ে আলোচনা করা হলো। মুখস্থ করতে না পারলে ঘাবড়ানোর কিছু নেই। একটা কাগজে কিংবা নিজের ফোনে নোট আকারে দোয়াগুলা লিখে রাখতে পারেন। সময় বা প্রয়োজন মতো সেখান থেকে পড়ে নিতে পারেন। ছোট ছোট কার্ডে দোয়াগুলা লিখে রাখতে পারেন, দেয়ালে দেয়ালে টানায় রাখতে পারেন। এতে আপনার পরিবারের বাকি সদস্যরাও রমাদানের সময় বরকতময় দোয়া সময়ে দোয়াগুলা পাঠ করার সওয়াব অর্জন করতে পারবে। দোয়াগুলো হতে পারে গোসলখানায় যাওয়ার দোয়া, সিঁড়িতে ওঠার দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া ইত্যাদি। স্টিকার পাওয়া যায় না? স্টিকার নিজেরা কিনেন, আত্মীয়-স্বজনদের গিফট করেন। বিরাট সওয়াব। ১২০ টাকা, ১১০ টাকা স্টিকার পাওয়া যায়। খুব ভালো কোয়ালিটির স্টিকার। নিজে কিনেন, নিজের বাসায় পুরা বাসায় লাগান। আবার আত্মীয়-স্বজনরাও দেন, তারাও লাগাবে। সবসময় হবে। সবসময় চেষ্টা করবেন ভালো কাজের চেইনের মধ্যে ঢুকে যাইতে। যেকোনো ভালো কাজ, ছোট হোক, বড় হোক। কোন সমস্যা নাই। কারণ কিয়ামতের দিন এমন হবে, আমি যেটাকে ভাবতেছি যে এইটা দিয়ে আমি একদম চেলচেলায় জান্নাতে চলে যাব। কিয়ামতের দিন গিয়া দেখবো যে এই নামের কোনো ইবাদতই নাই। সব বাতাস হয়ে উঠতেছে, তুলোর মতো উঠতেছে। আর এমন জিনিস আমার সামনে এসে দাঁড়াবে যেটাকে আমি কখনো এটা যে ভালো কাজ, এটা যে একটা সওয়াবের কাজ করছি, এটা আমি মনেই করতে পারবো না। তো যেটা আমি মানে এটা যে আমি একটা করছি সেটা আমার মাথায়ই নাই। এরকম মনে হয় না? তো ওই জিনিসগুলা দেখবো গিয়ে কিয়ামতের দিন পাহাড় সমান সওয়াব নিয়ে চলে আসছে আমার জন্য। হয়তোবা মনে করেন এরকম হয় অনেক সময় যে আপনি কাউকে কেউ একজন হয়তোবা বলছে যে আচ্ছা আমি খুব বিপদে আছি আমার বাচ্চা নিয়ে, আপনি আমাকে একটু সাহায্য করবেন। হয়তো আপনি তারে কোনো সময় হয়তোবা কিছু সাহায্য করছেন, অথবা ছেলেটার বা একটা বাচ্চার বাবাকে আপনি চাকরির ব্যবস্থা করে দিচ্ছেন। সেই বাচ্চাটা বড় আলিম হইলো, তারপরে সে হচ্ছে যে অনেক সওয়াবের কাজ করলো। তো আলটিমেটলি আপনি যে তার বাবাকে একটা চাকরিতে সাহায্য করলেন, আপনার কি মনে হয় না যে এই এই যে বাচ্চাটা যে মানে আলিম হইলো সেখানে আপনার অবদান আছে? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিসকালা যাররাতিন, একেবারে ছোট ছোট অনুপরিমাণ আমাদের যেই সওয়াবের কাজগুলো সেগুলোও গুনবেন। আমি কোত্থেকে পড়তেছি? আমি বই থেকে পড়তেছি। রমাদান, এই যে প্রোডাক্টিভ রমাদান বইটা যেটা ছবি দেখাইছিলাম শুরুতে, সেই বইটা থেকে পড়তেছি। বুঝছেন? এটা ৯৯ পেজে, আপনারা খুললেই পাবেন। আর এই বইটার সফট কপি আসলে শেয়ার করা পারমিশন নাই, এজন্য করলাম না। নাহলে করতাম। তারপরে বলছি কি, আর আমার আসলে হার্ড কপিতে দাগানো মানে হাইলাইট করা। এইজন্য আরকি আমি আর সফট কপি খুলি নাই। ওটাতে তো হাইলাইট করা নাই। তারপরে বলছে দোয়া করার আদব। দোয়া করার আদব হচ্ছে সকল কাজেরই কিছু শিষ্টাচার বা আদব আছে। দোয়া কবুলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করুন। মনে করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে একদিন না একদিন অবশ্যই সাড়া দিবেন। এই জিনিসটা আমাদের মাথার মধ্যে একদম ভালো মতো গেঁথে নিতে হবে। সেটা হচ্ছে আপনি দোয়া করতে পারছেন, তার মানে হচ্ছে এই দোয়া কবুল হইছে। আপনি মুখ দিয়ে বাইর করছেন যে আল্লাহ আমি অমুক চাকরিটা চাই। তার মানে আপনি দোয়া করতে পারছেন আল্লাহর কাছে, তার মানে এটা কবুল হয়েছে। এখন এটার ফরম্যাট হবে ৩ টা। হয় আপনি সত্যি, সত্যি চাকরিটাতে পাবেন, অথবা আপনি কিছুদিন পরে এর চেয়ে ভালো চাকরি পাবেন। অথবা আপনি দুনিয়াতে চাকরি পাবেন না, আখিরাতে এটার পুরস্কার পাবেন। এবং আখিরাতের পুরস্কারটা এত বড় হবে তখন আপনার মনে হবে, আপনার বলব দেখে যে, ইয়া আল্লাহ দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কবুল না হইতো। তার মানে আমরা হচ্ছে এই হাদিসটা একদম সহিহ, এবং আমাদের এটা মাথায় রাখতে হবে এবং এটা বিশ্বাস রাখতে হবে। সো আমরা মনে করি কি চাকরিটা না পাইলে কি এত দোয়া করলাম, কোথায় গেল দোয়া? আল্লাহ মাফ করে দিন আমাদেরকে। দোয়া কবুল না হওয়ার অনেক কারণ আছে। আমি হারাম খাই, হারাম খায়া, হারাম পরে, হারাম দেখে দোয়া করি। আমার দোয়া কবুল হয় না। আর দোষ হয় কার? আল্লাহ আমার দোয়া কবুল করে না। আমি যে কাজগুলা করতেছি সেগুলোর জন্য আমি আমার দোয়া কবুল না হওয়ার জন্য দায়ী। আমার দোয়া কবুল না হওয়ার জন্য আর কেউ দায়ী না। তাইলে আল্টিমেটলি আমরা যখন দোয়া করতে পারবো, আমার কি হয়? যে জিনিসটা আমি ভুলে যাই। দেখা যায় কিছু জিনিস নিয়ে দোয়া করতে চাই, আমি প্ল্যান করি যে ওটা নিয়ে আমি দোয়া করব। কিন্তু আমি ভুলে যাই। তখন আমি বুঝি যে এটা তো গেছে। আমি তো দোয়া করতে পারলাম না। কিন্তু যেটা নিয়ে আমি দোয়া করি সেটা নিয়ে আমি ফার্ম থাকি। আলহামদুলিল্লাহ। যে ইয়া আল্লাহ আপনি যে ডিসিশন দিবেন আলহামদুলিল্লাহ। আমার কোনো ধরনের কোনো কথা নাই। আমরা চাই সবসময় আল্লাহর কাছে সন্তুষ্ট অন্তর চাবো, সন্তুষ্ট হৃদয়ে চাবো যে আল্লাহ আপনার ডিসিশন গুলাতে আমি যেন সবসময় সন্তুষ্ট থাকতে পারি। আপনি সেই ব্যবস্থা করে দেন। আপনি তো অন্তরসমূহের পরিবর্তনকারী। আমার মনের মধ্যে যদি কখনো কোনো সন্দেহ এসেও যায়, আপনি আমার সেই সন্দেহগুলা দূর করে দেন আল্লাহ।
তো এইরকম করে আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া চাবো, সব সময় কথা বলবো। বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসাসূচক কোনো বাক্য দিয়ে দোয়া শুরু করুন। দোয়ার ভিতরে ঘন ঘন আল্লাহর সুন্দর নামগুলো ধরে রাখুন। দোয়ার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, দুরূদ বারবার, নামে দুরূদ সালাম পেশ করুন বারবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম জানিয়ে দোয়া পেশ করুন। দোয়ার পাঠ শেষ করুন। উচ্চ স্বরে দোয়া পাঠ হতে যতদূর সম্ভব বিরত থাকুন। মুনাজাত ধরে মাইকে চিল্লায় চিল্লায় দোয়া করার থেকে বিরত থাকুন। কিবলামুখী হয়ে দোয়া করুন। ১ মিনিট একটু পানি খেয়ে নিই। সকালে জিকির আজকারের ব্যাপারে কিছু পরামর্শ। সকালের আজকার। দোয়া কতগুলো দোয়া আছে প্রাতঃকালীন। ফজরের সালাতের পর এই গুরুত্বপূর্ণ দোয়াগুলো পাঠ করার জন্য কিছু সময় অতিবাহিত করুন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজি পেশ করুন। তিনি যেন আপনার দিনটিকে গঠনমূলক কাজে ব্যয় করার তৌফিক দান করে দেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে হেফাজত রাখেন সর্বদা। দুনিয়া লোভ লালসার বিরুদ্ধে আপনাকে সাহায্য করেন। তারপরে হচ্ছে কিছু সকালবেলার দোয়া দিছে। সকালবেলার দোয়া এগুলো সব হিসন মুসলিমে আছে। সো আপনারা ওইখান থেকে পড়বেন। তারপরে বলছে যে যানবাহনে যাতায়াতের সময় এই যে বললাম যে ইজি দোয়াগুলা কি, কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে হচ্ছে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। এটা কার দোয়া? আসিয়া আলাইহিস সালামের দোয়া না? ফিরআউনের ওয়াইফ। অজুর পরে অজুর পরে দোয়া করতে হবে। অজুর পরে কি দোয়া করতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে মনে করেন যে অধিক হারে আল্লাহর প্রশংসা করা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অবশ্যই মাদগুলা ঠিক করে দিয়েন আল্লাহর রাস্তায়। নাহলে এখানের মাদ যদি ঠিক করে না দেন 2 কাউন্টস তাইলে কিন্তু সব উল্টায় যাবে গা। লা হাওলা মানে নাই, নাই। আর লা হাওলা মানে অবশ্যই আছে। সো সবগুলা লা বড় করে দিয়ে পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইল্লা বিল্লাহ। মনে রাখবেন, হ্যাঁ? অবশ্যই। তারপরে বলছে ইলম বা জ্ঞান অর্জনের দোয়া, ওগুলো তো আমরা সবাই পড়ি। তারপরে বলছে যে অনেকগুলা দোয়া বলছে, এগুলো সব হিজবুল মুসলিমে আছে, আপনারা পড়ে নিবেন। ইফতারের সময় পঠিত দোয়া। ইফতারের সময় আমরা অবশ্যই আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা, এটা আমার মুখস্থ। এটা আব্বা ছোটবেলায় জোরে জোরে বলতো সবসময়, শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। তো এটা বলবো না। আমরা কি বলবো? আমরা হচ্ছে বিসমিল্লাহ বলে ইফতারি করব। তারপরে একটু পানি খাবো, খেজুর খাবো। খেয়ে বলবো যাহাবা যামাউ আবতাল্লাতিল উরুক সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে মা-বাবার জন্য দোয়া করতে হবে। তারপরে হচ্ছে পরিবারের জন্য দোয়া করতে হবে। তারপরে কি বলছে? যে রাতের ব্যাপারে, রাতের যে জিকির আজগার, এগুলা নফল নফল যে ইবাদতগুলা সেইগুলার পরে রাতে বসে বসে জিকির করা। তারপরে ঘুমানোর সময় যে জিকির সেইগুলা করব। তারপরে মানি যত ধরনের দোয়া আমরা পারি সবগুলা একবার করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপর আমাদেরকে একটা গাইডলাইন দিছে যে রমাদানে আমরা কিভাবে মানে ইয়া করতে পারি, কি বলে এটাকে, কোরআন পড়তে পারি। বলছে যে কোরআন তেলাওয়াতের ব্যাপারে পরামর্শ। ১ নাম্বার লক্ষ্য এবং লক্ষ্য নির্ধারণ এবং শিডিউল প্রস্তুতকরণ। ওই যে বললাম যে আপনি আগে পকেট বাই করবেন আপনার লাইফের প্রতিদিনে। তারপরে হচ্ছে আপনি কি করবেন, সেই পকেটের মধ্যে আপনার রিসাইটেশন ঢোকাবেন। তারপরে বলছে নিয়মিত হন। যেটাই করবেন নিয়মিত। একদিনে ৫ পারা পড়ে পরের ১০ দিনে খবর নাই, এরকম যেন না হয়। আপনি আধা পারা করে পড়েন, প্রতিদিন পড়েন। বলছে যে চলো একসাথে করি। যদি অনেকে যদি একদম কখনোই রেগুলার পড়ে না আগে থেকে, তখন হচ্ছে যে বলছে যে আরেকজনের সাথে প্যারালালি পড়তে। যে একসাথে পড়লে অনেক সময় যে ছুটে যায় না মানুষজন। আচ্ছা সরি, আজান দিচ্ছে। আমি একটু আজানের ব্রেক নিচ্ছি। আচ্ছা। তারপরে বলছে কি, নীরব কোনো জায়গা খুঁজে নিন দোয়ার জন্য, কোরআন পড়ার জন্য। বলছে কোরআন মুখস্থ করার ব্যাপারে হচ্ছে কি পরামর্শ। দোয়া করতে হবে যে আমি যেন মুখস্থ করতে পারি। প্রচুর দোয়া করতে হবে। ধীর স্থিরভাবে আগায় যান, তাড়াহুড়া করা যাবে না। আর প্রচুর রিসাইটেশন শুনতে হবে মুখস্থ করার জন্য। রিভিশনের জন্য সময় ঠিক করে নিতে বলছে। এখন বলছে রমাদানে ফিটনেস ধরে রাখার উপায়। আমি কিছু বই, কিছু পাতা স্কিপ করতেছি, সব তো আর পড়া যাবে না আসলে। যে কাজের বাধ্যবাধকতা এবং সময়ের সীমাবদ্ধতা, পারিবারিক দায়িত্ব, রমাদানে আপনার পরিবারের খাবারের পদ্ধতি যা আপনাকে প্রভাবিত করতে পারে। আপনার বর্তমান ফিটনেস লেভেল, আপনার বর্তমান মেডিকেল হিস্ট্রি। তো এই জিনিসগুলো আমাদের খুব মাথায় রাখতে হবে। এরপরে বলছে আউটপুট, ইনপুট আর কি রিচার্জ। আউটপুট হচ্ছে কি আমাদের নড়াচড়া, ইনপুট হচ্ছে খাদ্য আর পুষ্টি, আর রিচার্জ হচ্ছে কি ঘুম আর বিশ্রাম। এখন আমরা ঘুমের ব্যাপারটা নিয়ে আমরা যদি বলি,
যে মনে করেন এখন একজনে সারা রাত সজাগ থাকে, যেমন আমি আজকে আমার সাইখা বলছে যে আমি তো রমাদানের রাতে ঘুমাই না, তুমি চাইলে আমার কাছে রাইতে পড়তে পারো। রাত্রে মানে কি, হে বলছে তার কাছে রাইতে 12টার সময় পড়তে, রাত্রে 12টা মানে তার 12টা, আমার হচ্ছে রাইতে 3টা। তা আমি আর কি, তা আমি বলছি যে ঠিক আছে, আইল ট্রাই, আইল লেট ইউ নো। তো ঘটনা হচ্ছে যে সে রাতে ঘুমায় না। এখন এটা দেখে যদি আমি বলি যে আমিও সারা রাত সজাগ থাকবো, তাকায় থাকবো, আমার তো পরের দিনই প্রেশার হাই হয়ে হাসপাতালে ভর্তি হয়ে পুরো রমাদান যাবে গা। তো মানুষ এটা দেখে আমরা এরকম করবো না, আমরা আমাদের লেভেল অনুযায়ী করবো। হ্যাঁ, আরেকজন করে সেটা দেখে আমার লাফালাফি করার কিছু নাই। সো আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করবো যে "ইয়া আল্লাহ, আপনি আমার লেভেলের মধ্যে, আপনি আমার ক্ষমতা আমার চেয়ে ভালো জানেন, আমি যা করতে পারবো আমার ক্ষমতার মধ্যে আপনি সর্বোচ্চ লেভেলের আমাকে ইবাদত করার তৌফিক দান করে দেন, কবুলযোগ্য ইবাদত করার তৌফিক দান করে দেন, আপনি খুশি হবেন এইরকম ইবাদত করার তৌফিক দান করে দেন।" তারপর আমাদেরকে খাবার দাবার খাওয়ার কথা বলছে, যে ফাইবার সমৃদ্ধ খাবার খাইতে, প্রোটিন সমৃদ্ধ খাবার খাইতে, আর বলছে হাইড্রেটিং খাবার খাইতে, যেমন স্যুপ, ফল, তরমুজ, শাকসবজি এগুলা খাইতে। তারপরেও দেখবেন অনেকে তরমুজ খেলে গ্যাস হয়, সে কি তরমুজ খাবে? খাবে না। তো এগুলো একটা গাইডেন্স আর কি, আপনাকে এগুলোই করতে হবে সেরকম না। বলছে যে আপনাকে ঘুমাইতে হবে। এখন ঘুম মানে অনেকে কি করে, অনেকে একেবারে 8 ঘন্টা ঘুমাইতে হয়, 10 ঘন্টা ঘুমাইতে হয়। এগুলো আমরা একটু কমাবো রমাদনে। হ্যাঁ, এটা রমাদন, এটা রমাদন সারা বছরে একবার আসে। সো এটা ইজ সো স্পেশাল। তো আমরা এই সময় ঘুমটা একটু কমাবো, চেষ্টা করব আর কি, যে আমরা যতটুকুই পারি আমরা কম ঘুমাইতে, এবং আল্লাহর কাছে সাহায্য চাবো যে আল্লাহ যতটুকু কম ঘুমাইলে আমি সুস্থ থাকবো, আপনি আমাকে ওই পরিমাণ কম ঘুমানোর তৌফিক দান করে দেন, আপনি আমাকে ব্যবস্থা করে দেন, আমি যেন খুব বেশি না ঘুমাই। এরপরে মনে করেন ওরা হচ্ছে গাইড করছে বিভিন্ন প্রতি রোজায় কি করবেন না করবেন, এগুলো নিয়ে অনেক বড় ডিটেলস লেখা আছে। লাস্টে আমি বলতে পারি যে লাস্টের টুকু আমার কাছে মানে হাইলাইট করা আছে, তার মানে আমার মনে হয়েছে যে আমি এগুলা আগেও আপুদের সাথে শেয়ার করছি। আচ্ছা, তাহলে রমাদানের শেষের 10 দিনের কাহিনী বলছে, বুঝছেন? রমাদানের শেষের 10 দিন কিন্তু আগের 10 দিনের মতো হিসাব করলে হবে না, আগের 20 দিনের মতো হিসাব করলে হবে না। হ্যাঁ, শেষের 10 দিনের কিছু আলাদা, পুরো আলাদা। শেষের 10 দিন বলছে রমাদানের শেষ দশক, শেষ মুহূর্তে যেন থাকি প্রোডাক্টিভিটির চূড়ায়। মা, ও সরি, একটু প্যারা হয়ে বসছিলাম তো, সোজা হইতে গিয়ে দমাট খেয়েছি। ওহ, আচ্ছা, তাহলে বলছে যে শেষ মুহূর্তে যেন থাকি প্রোডাক্টিভিটির চূড়ায়। তার মানে কি? তার মানে হচ্ছে রমাদানের প্রথম 10 দিন 20 দিন আমরা এমন পরিশ্রম করলাম যে শেষের 10 দিন আমরা একেবারে ঘুমের থেকে উঠতে পারলাম না। এইটা করা যাবে না, প্রচুর দোয়া করতে হবে। প্রথম 10-20 দিনে এমন দোয়া করব, আল্লাহ আপনি লাস্টের 10 দিন আমি জানি না আপনি কিভাবে ব্যবস্থা করবেন, আপনি ব্যবস্থা করে দেন। বইটার ছবি দেখাইলাম যে আপু, বইটার ছবি দেখাইছি তো, এতক্ষণ তো বইয়ের ছবি দেখাইছিলাম, একটু আগে না ইয়েতে গেলাম, মানে দোয়াতে গেলাম। ওই এটা বড় করে কেমন? আচ্ছা, আমাদের শেষ প্রায়, আর একটু আছে। তারপরে বলছে কি যে এখন বলছে ইতিকাফ করা আল্লাহর ঘরে, আল্লাহর তরে। ইতিকাফ নাকি, আমি জানতাম না এটা ইতিকাফ, মানে এই টপিকটা আসলে আমি অত বেশি একটা জানতাম না। হোয়াট এভার, গত কয়েক বছর ধরে যখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিয়ে আসছেন তখন থেকে জানি। এখন এটা নাকি গ্রাম অঞ্চলে নাকি বুড়া মানুষদেরকে দিয়ে করায়, টাকা পয়সা দিয়ে চাঁদা দিয়ে ইতিকাফে বসায় দেয় মসজিদে, কারণ এটা হচ্ছে ইয়া আর কি একটা সম্মিলিত ইবাদত, যে পুরা এলাকার মধ্যে কিছু লোক করলেই বাকিদের পক্ষ থেকে আদায় হয়ে যায়। এই জন্য যে বুড়া মানুষগুলোর কোনো কাজ কাম নাই, এগুলার কোনো চাকরি বাকরি নাই, এগুলার টাকা পয়সা দিয়ে খাওয়ান দাওয়ান দিয়ে মসজিদে বসায় দেয় যে তুই আর মসজিদে বসে আল্লাহ আল্লাহ কর, বাইরে বিনা মসজিদ থেকে। হায় আল্লাহ, হায় আল্লাহ, এরকম মানে আন্ডারস্ট্যান্ডিং কত ভয়ঙ্কর বাংলাদেশের মানুষের না। তো আমরা হচ্ছে যে ইতিকাফটা, আমরা যেহেতু ইতিকাফ করা উচিত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং আগের নবীর উম্মতরাও ইতিকাফ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমাদানে ইতিকাফ করতেন, প্রতি রমাদানে লাস্টে 10 দিন করতেন। যেই বছর উনি মারা গেছেন সেই বছর হচ্ছে 20 দিন ইতিকাফ করছেন। তারপরে হচ্ছে ওনার অনুসরণ করে উনি ওনার ওফাতের পরে ওনার ওয়াইফরা, তারপরে হচ্ছে ওনার যে সাহাবীরা সবাই করছে। হাজার মাস অপেক্ষা উত্তম রাত্রি লাইলাতুল কদর পাওয়ার সুযোগ আছে। সম্পূর্ণ ইতেকাফের সময় নেক আমল হিসেবে লিপিবদ্ধ হয়। ফেরেশতারা ইতেকাফকারীর জন্য দোয়া করে। এখন অনেকে মনে করে যে ইতিকাফ বাসায় করা যাবে, ইতিকাফ বাসায় করা যাবে না। ইতিকাফ করার জন্য মসজিদ হচ্ছে একটা শর্ত।
সো ডিটেলসটা আমি জানি না, আমি খালি জানি যে মসজিদে ইতিকাফ করতে হবে, ইতিকাফ বাসায় করা যাবে না, এটা মহিলা হোক আর পুরুষ হোক। বাংলাদেশের হুজুররা আবার করতে জানি একটা ফতোয়া বাই করছে যে মহিলারা বাসায় ইতিকাফ করবে, কোনার মধ্যে মসজিদে নামাজ পড়বে মহিলারা। এখন যদি আমি যদি মনে করি যে আমি মসজিদে গেলে 10টা মানুষ আমার দেখে ফিতনার মধ্যে পড়বে, তাহলে আমি যাব না। এটা আমাকে ক্লিয়ার হইতে হবে আপুরা। আমরা যদি সচেতন থাকি যে আমি প্রপার পর্দা করে যাবো, আমার কেউ দেখবে না, আমার তাহলে তো আর সমস্যা নাই। এখন আমি যদি পোলাপান আমি দেখছি, আমি তো আসলে কচুক্ষেত থাকি একদম ক্যান্টনমেন্টের পাশে, আর্মি অফিসারের মেয়েরা হচ্ছে নামাজ পড়তে যায়, আর্মি অফিসারের বউরা নামাজ পড়তে যায়, হেরা গেঞ্জি আর ট্রাউজার পরে উপরে লম্বা একটা হিজাব পরে নামাজ পড়তে চলে যায়। তাইলে মনে করেন এই নামাজ পড়তে চাইলে তো ওখানে যে মুসল্লি আছে সবই রুজু ভেঙে যায় মনে হয়। তো আলটিমেটলি এরকম করা যাবে না, বুঝছেন, যে মসজিদে ফিতনা হবে, এইরকম সিচুয়েশন ক্রিয়েট হলে মসজিদে না যাওয়া উচিত, এটা না যাওয়ার জন্য রিকমেন্ড করা হয়েছে। তো এই কারণে আমরা আর কি আর কাইন্ডলি নিজেদের ব্যাপারটা দেখবো যে আমি কি কারো ক্ষতি করতেছি। যদি আপনার মনে হয় যে না আমি তো প্রপার পর্দা মেনটেন করে একেবারে আমার কিছুই দেখা যাচ্ছে না, চোখও দেখা যায় না, এরকম একটা অবস্থা, এইরকম যদি আপনি যাইতে পারেন, ইটস ওকে, কেউ আপনাকে আপনার দিকে তাকাচ্ছে না, ইটস ওকে, আপনি যান, কোনো নিষেধ নাই। কিন্তু আপনি যাচ্ছেন এমন ভয়ঙ্কর একটা অবস্থা, গায়ের সেন্টমেন্ট মাইরে যায়, বুঝছেন, আতর লাগায় যায়, ইয়া রব মহিলারা আতর লাগায় নামাজ পড়তে যায়, বুঝুন অবস্থা। তো এইরকম ভয়ঙ্কর ফিতনা ফাসাদ নিয়ে আমি তো মসজিদে গিয়ে ফিতনা ক্রিয়েট করতে পারবো না। তো এই জন্য আমাকে বুঝতে হবে যে মসজিদে যাব কি যাব না, আমাকে ডিফাইন করতে হবে, আমাকে জানতে হবে ফার্স্টে যে আমি কোনটা করতে পারবো আর কোনটা করতে পারবো না, বুঝছেন। আর ইতেকাফ মসজিদেই করতে হবে, ইতেকাফ মহিলা হোক পুরুষ হোক এরকম কোনো কাহিনী নাই, মহিলারা ইতেকাফ বাসায় করতে পারবে না, ইতেকাফ মসজিদেই করতে হবে। তাইলে এই গেল হচ্ছে কাহিনী। তারপরে বলছে কি যে মসজিদের সাথে সম্পর্ক তৈরি হয় ইতিকাফে, আল্লাহর নৈকট্য হাসিল হয়, ইতিকাফকারী লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সুযোগ নাই, তাহাজ্জুদ এবং নিয়মিত কোরআন তিলাওয়াতে অভ্যস্ত হয়ে যায়, সময়কে খুব প্রোডাক্টিভ ভাবে কাজে লাগানো যায়, অন্তর নরম এবং প্রশান্ত হয়, গুনাহের কাজ থেকে দূরে সরে থাকা যায়, নফসকে নিয়ন্ত্রণে রাখার ট্রেনিং হয়। প্রোডাক্টিভ ইতিকাফ যেভাবে করা যেতে পারে, বলছে ইতিকাফে কোন কোন আমল করবেন এটা একটা রুটিন বানায় নিবেন। তারপর হচ্ছে বই নিয়ে যাইতে পারেন, সব ধরনের ডিজিটাল যে ডিভাইস গুলো সব বাসায় রেখে যাবেন। তারপর ইতিকাফে কি কি করবেন সেটা একটা টার্গেট রাখবেন, টার্গেট সেট করলে হবে না, সাথে ডায়রি আর কলম রাখবেন যে কি কি করতে পারলেন আর কি কি পারলেন না। তারপরে ইতিকাফে এসে অনেকে গল্প করে, তারপরে আবার বিকাল বেলা বলে যে আচ্ছা ইতিকাফের সময় তো বাইরে গিয়ে দেখা করা যাবে, খোঁজ খবর নেওয়া যাবে, তো ওই গিয়া ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর নেয়, এগুলো করা যাবে না, এত সহজ না। আমরা কাকে ফাঁকি দিচ্ছি, কাকে বুঝ দিচ্ছি, এই জিনিসটা যদি আমরা বুঝি তাইলেই হবে, যে আমাদের অন্তরের অন্তঃস্থলের চিপা চাপা সবকিছু জানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতেছি, সেখানে আমি বললাম আমি ইতিকাফ করতেছি, কিন্তু আমি আমার দোকানের কর্মচারী বললাম এই দোকান শেষ করে বন্ধ করে যাওয়ার সময় আমার হিসাবটা দিয়ে যাইস, এটা করলে হবে না। দুনিয়াবি কোনো হিসাব টিকাস নেওয়া যাবে না ইতিকাফের সময়, ইতিকাফ ব্রেক হয়ে যাবে কিন্তু, হ্যাঁ, ছেলেদের কথা বলতেছি, হ্যাঁ মহিলাদের তো যাবেই, মহিলাদের তো কোনো কথাবার্তা বলবে না ইতিকাফে। মনে করেন এখন বলছে যে ইতিকাফ তো গেল এগুলা, এখন বলছে যারা ইতিকাফ কিন্তু আপনারা এমন না যে আপনাদেরকে একেবারে গিয়ে 10 দিন থাকতে হবে, আপনি চাইলে অল্প সময়ের জন্য ইতিকাফ করতে পারেন। এখন এরকম করতে পারেন, যদি আপনার এরকম মানে রিলায়েবল মসজিদ থাকে, যেমন মনে করেন যে বনানী মসজিদ গুলা যেরকম, আজাদ মসজিদটা যেরকম বড়, তারপরে মনে করেন যে ক্যান্টনমেন্টের ভিতরের মসজিদ বা মোহাম্মদপুরের মসজিদ আছে, এরকম কিছু মসজিদ আছে যে মহিলাদের জন্য এক্সেসিবল, সেই সব বা মানে সিকিউরিটিও হাই, সেই সব জায়গায় আপনারা মনে করেন যে জোহরের নামাজ পড়তে গেলেন, পরে ওইখানে জিকির করলেন, তারপর আসর করলেন, তারপর ইফতারি করলেন, পরে একেবারে তারাবি পরে আসলেন। তো এটা একটা রং টাইম আপনি মসজিদে থাকলেন, কারোর সাথে কথাবার্তা হলো না, আপনি আপনার মতো করে ইবাদত করতে পারলেন। এবং সেটার জন্য অবশ্যই অবশ্যই আপনার হাজবেন্ডের পারমিশন লাগবে, এবং এমন সময় হবে না যে আপনি ইতেকাফে যাওয়ার জন্য আপনার বাচ্চাকে 2টা মোবাইল দিয়া আর একটা টিভিতে বসায় দিয়ে চলে গেলেন, এটা হবে না, এই ইতিকাফ মহিলাদের হবে না। এগুলা আমাদের দায়িত্ব না, আমাদের দায়িত্ব বাচ্চাদেরকে মানুষ করা, আগে ইতিকাফে গিয়ে বসে থাকা না। হ্যাঁ মহিলারা শর্ত ফিল আপ না হলে যাবে না, মহিলাদের জন্য ইতিকাফ মসজিদে গিয়ে করা, মসজিদে গিয়েই করতে হবে, যদি সে না যাইতে পারে ওকে, তার দায়িত্ব হবে না, তার ইতিকাফ করা লাগবে না, ইতিকাফ তার ফরজ না। এখন ঘটনা হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে তাদের তারাবি পড়মু ইয়েতে, কি বলে এটাকে, জামাতে, ঘরে ছোট বাচ্চা আছে, বাচ্চারা বলবো এই তুই 2 ঘন্টা একটু সিরিয়াল দেখ, বা সিরিয়াল না মানে কার্টুন দেখ, আর আমি একটু তারাবিটা পড়ে আসি, হবে তারাবি? কি মনে হয়, তারাবি হবে?
টিভি দিয়ে যদি যাই হবে না। এই জিনিসগুলো আমাদের রিয়েলাইজ করতে হবে, এগুলো নিয়ে আমাদের অবশ্যই অবশ্যই চিন্তা করতে হবে। করলেই হবে না, আগে তো কবুলযোগ্য হইতে হবে, তাই না? এখন আমি চাইলে তো অনেক কিছুই করতে পারবো, কিন্তু সব তো করতে পারবো না। তো আমি তো চাইলে অনেক কিছু করতে পারবো, কিন্তু আমি কি সব করবো? করবো না। কারণ কি, আমার তো বাধ্যবাধকতা আছে, আমার তো হাজবেন্ডকে খুশি করে দিতে হবে। হাজবেন্ড যদি বলে যে না তুমি কি শুরু করলা, তাহলে আপনি যাবেন না, আপনি করবেন না। যদি হাজবেন্ড পারমিশন দেয় এবং বলে যে ঠিক আছে তুমি যাও, আমি বাচ্চাদের খেয়াল রাখবো, অথবা যদি সে বলে যে ঠিক আছে চলো আমরা সবাই যাবো, আলহামদুলিল্লাহ। দোয়া করেন, দোয়া করেন, বসের কাছে বলেন, বস কেমনে বলবে কোন ফায়া কোন, হয়ে যাবে। আমরা 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 হয়তো ভাববো না, আমরা স্বপ্নেও চিন্তা করবো না যে এইভাবেও হয়তো, আল্লাহ আপনি এইভাবে সহজ করে দিচ্ছেন, আমি তো ভাবছি এটা কোনোদিনই হবে না। সো এগুলো নিয়ে এত বেশি টেনশন করেন না। যে আমরা জাস্ট চেষ্টা করবো ম্যান্ডেটরি যে জিনিসগুলো সেগুলো মেনটেন করতে। যেমন মসজিদ ইতিকাফের জন্য ম্যান্ডেটরি বিষয়, আপনি বাসায় ইতিকাফ করলে কোনো ইতিকাফ হবে না। করে দাও, পরিষ্কার করে দাও। তারপরে বলছে যারা ইতিকাফ করবেন না তারা কিভাবে রমাদানের শেষ দশকে প্রোডাক্টিভ আমল করবেন। এই 10 দিন একেবারে সোশ্যাল মিডিয়া বন্ধ, দুনিয়াবি কাজ বন্ধ, সময় পেলে আমল করুন। নফল ইতিকাফের নিয়ত করে মসজিদে চলে যান, যতক্ষণ থাকলেন ইতিকাফের সওয়াব হলো। বেজর রাত্রিগুলো যত সম্ভব বেশি সম্ভব মসজিদে থাকার চেষ্টা করুন। তা সম্ভব না হলে নিজের কক্ষে নির্জনে বসে ইবাদত করুন, দান খয়রাত করুন। গরিব রোজাদারদের ইফতারের ব্যবস্থা করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবাহিত বাতাসের মতো দান করতেন। নিচে দোয়াটি বেশি বেশি পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। সব আইন হামজা আল্লাহর রস্তে ঠিক করে পড়েন, পরে কবেন যে আমার দোয়া কবুল হয় না। আমরা পড়ি উল্টা পুল্টা, আর খালি দোয়া দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। তারপরে বলছি কি, যে কোরআনের সাথে এই বন্ধন অটুট থাকুক রমাদানের পরেও। রমাদানে আমরা এমন পড়া পড়ি, তারপরে এমন ভাঁজ করে কোরআন উপরে রাখি, এত উপরে রাখি, যে এটা যেন আগামী 6 মাসে আর আমার চোখের সামনে না আসে, এটা যেন না হয়। যেইভাবে চলতেছে, জাস্ট ঈদের দিন সকাল বেলাও কাইন্ডলি ঈদের দিন কোরআন পড়া যাবে না এরকম কোথাও লেখা নাই। সবাই মসজিদে গেছে, আপনি একটু কোরআন পড়েন না, একদম বন্ধ করে দিয়েন না পুরা। আপনারা যারা রেগুলার কোরআন পড়েন, 2-3 দিন কোরআন না পড়লে দেখবেন কোরআন রিসাইটেশন গেছে গা সে আগের জায়গায়। আমার তো একদিন না পড়লে আগে চলে যায়, আগের জায়গায় চলে যায়। খুব ডেঞ্জারাস একটা অবস্থা। সো আপনারা কাইন্ডলি সবাই রিসাইটেশনটা কন্টিনিউ করবেন, হ্যাঁ, রমাদানের পরেও। আর হচ্ছে ভালো কাজগুলো সবাই কন্টিনিউ করবেন। তো বলছে যে আমাদেরকে কমলা লেবুর মতো হতে বলেছে। কমলা লেবু হচ্ছে খেতেও মিষ্টি আর গ্রানও আছে। ঠিক আছে, ঠিক আছে। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি বইটা শেষ করতে পারছি। তারপরেও আপনারা সবাই কিনে পড়বেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।